धम्मा मनुष्यत्व मनोमय मनसा से प्रसन्नेन वासति वा करोति वा तत्नं सुखमन्वेति सयवापनायते मना कुब्बं गमा धम्मा मनुष्यत्व मनोमय मनसा से पनुत्तेन वासति वा करोति वा तत्नं दुःखमन्वेति सयवापनायते एतेन सच्चवद्धेन होतु ते जयमङ्गलन्ति। सर्वाग्रे जीव जगते दुख मुक्ति हेतु उत्पादनकारी जगत पूज्य महाकारणी तथागत बुद्ध की वंदना ज्ञापन करछि। बुद्धिर देशित बुद्धिर प्रचारित जे धर्म सकल सत्य बने चित्त विशुद्धि হয় से निर्वाण पद धर्म के वंदना ज्ञापन करछि। जे समस्त संग अतीत হয়েছেন যে সমস্ত সংঘ বর্তমান বুদ্ধি শাসন সব ধর্ম রক্ষা করে যাচ্ছেন সেই মহান সংঘকে গভীর শ্রদ্ধাপূত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। প্রথম সংঘরাজ থেকে বর্তমান ত্রয়োদশ সংঘরাজ যে মহান সংঘরাজদের পবিত্র পাদচরণে আমাদের এই বাংলার ভূমি আমাদের সকলকে নানাভাবে উপকৃত করেছেন সে মহান সংগ্রামদের প্রতি গভীর শ্রদ্ধাপূত চিত্তে বন্দনা নিবেদন করছি। এই গ্রামেরই কৃতি সন্তান ষষ্ঠ সঙ্গীতিকার যিনি বিদর্শন আচার্য পরম শ্রদ্ধেয় শান্তরক্ষিত মহাতের ওনার প্রতি বন্দনা জ্ঞাপন করছি। এই প্রতিষ্ঠানে যিনি আজীবন অধ্যক্ষ ছিলেন মৈত্রীপ্রদীপ বিমানন্দ মহাতের মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছি। আমার বিদ্যুৎ জীবনের পরম কল্যাণ মিত্র পরম আশীর্বাদ সর্বজন পূজ্য পরম শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্তবে বনবান থেকে যার কাছ থেকে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে আজকে এতটুকু আসার পিছনে যার অবদান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত ত্রিপিটক অনুবাদক যিনি মহান পণ্ডিত পরম শ্রদ্ধেয় গুরুদেব বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছে। সাথে সাথে মৈত্রীময় পুণ্যদান করছি এ বিহারের আবাসিক এবং এ বিহারের পরিচালক বিশেষ করে এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যিনি আপনাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন সুদেশ আমার প্রিয় শিষ্য আয়ুষ্মান জিনবংশ তের মহোদয় ওনার সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রজ্ঞা নিগণ্ডিত জীবন কামনায় পুনরায় আশীর্বাদ করছি এবং এই ভাবনা কোষে যে সমস্ত ভিক্ষু সংঘ সহযোগিতা করে যাচ্ছেন আয়ুষ্মান সারিপুত্র ভিক্ষু মহোদয় শাসন তিলক ভিক্ষু ধর্মবংশ ভিক্ষু এবং এখানে আবাসিক শ্রমণ আয়ুষ্মান রতন তিলক শ্রমণ এবং সংঘবংশ শাসন বংশ সহ অনেকের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পেয়ে এই ভাবনা কোষ সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছে। সকলের প্রতি আন্তরিক পুণ্যদান জানিয়ে উপস্থিত নতুন প্রবর্তিত সমাজ এবং ভাবনাকারীগণ
সবাই নানাভাবে আপনারা প্রত্যেকে এই যে ভাবনা অনুশীলনের মাধ্যমে নিজের চিত্তকে আত্মদর্শন এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য এই পর্যন্ত সবাই চেষ্টা করেছে। মন নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। মন যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে মানুষ ভাবনাতে উন্নতি লাভ করতে পারে। তাই বলা হয় ভাবনাকারীগণ প্রথমে ইন্দ্রিয় দমন, দ্বিতীয় হচ্ছে চিত্ত দমন, তৃতীয় হচ্ছে আত্মদমন। এই তিনটি বিষয় ভাবনাকারীরা যখন যথাযথভাবে ভাবনার মধ্যে এইগুলো নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ভাবনাতে উন্নতি সাধন করতে পারে। প্রথম হচ্ছে ভাবনাকারীগণ ইন্দ্রিয় দমন কি? ইন্দ্রিয় হচ্ছে পথ, দরজা, জানালা, যে পথ দিয়ে আমরা ভালো করতে পারি, আমরা কিন্তু খারাপও করতে পারি। যে পথ দিয়ে ভালো এবং মন্দ দুটাই গ্রহণ করে, এখন সেই ইন্দ্রিয় হচ্ছে, এটাকে বলা হয় সরা ইন্দ্রিয়। সরা ইন্দ্রিয় কি? একটা হচ্ছে চক্ষু ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে কর্ণ ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে নাসিকা ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে জিহ্বা ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে বাক্য ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে দেহ ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে মন ইন্দ্রিয়। তাহলে এটাকে বলা হয় সরা ইন্দ্রিয়। ভাবনাকারীগণ এই সরা ইন্দ্রিয় গুলোকে সবসময় সংযত করতে হয়। যেমন চোখ যদি অসংযম করেন, চোখ যদি নিজের আয়ত্তে রাখতে না পারে তাহলে চোখে দেখার কোনো শেষ নেই, যত দেখবে তত দেখার ইচ্ছা হবে। চোখ যদি অসংযত হয় ভাবনার মধ্যে চিত্ত শান্ত সমাহিত কখনো করা সম্ভব হয় না। এ কারণে প্রত্যেক ভাবনাকারীগণ চোখ নিয়ন্ত্রণ করতে পারলে, দমন করতে পারলে তারা ভাবনাতে উন্নতি লাভ করতে পারে। আবার কর্ণ ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয় অর্থ হচ্ছে কান। কর্ণ ইন্দ্রিয় কি করে? শব্দ শ্রবণ করে। মানুষ সবসময় শুনতে চায়, ভালো হোক মন্দ হোক, কিন্তু কর্ণকে যদি সংযম করতে না পারে, অদমিত কর্ণ, অদমিত শব্দ, অদমিত কর্ণ যদি নিয়ন্ত্রণ করা না হয়, অনেক সাধকগণ ভাবনাতে বসে শুধু শুনতে ইচ্ছা হয়, শুনতে ইচ্ছা হয়, কে কথা বলছে, কার শব্দ হচ্ছে। মানুষের মন সেখানে সবসময় আকৃষ্ট হয়। কোন ইন্দ্রিয়? কর্ণ ইন্দ্রিয়। কোন শব্দ? মানুষের শব্দ, বিভিন্ন শব্দ শোনার জন্য ইচ্ছা হয়। তখন ভাবনাকারীগণ ভাবনাতে যখন বসে শুনছি শুনছি শুনছি, এইভাবে ভাবনাতে কর্ণ ইন্দ্রিয়কে সংযম করার জন্য তারা কি করে? স্মৃতি করে, ভাবনা করে। তৃতীয় হচ্ছে নাসিকা ইন্দ্রিয়। যেমন নাসিকা নাক, নাক কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন?
যেমন আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, এটাকে কিন্তু অনেক সময় আমরা যখন স্বাভাবিক গৃহী জীবন দ্বারা, আপনাদের এটার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই, এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন না। যেমন যে আপনারা বায়ু, যে অক্সিজেন, এটার দ্বারা আপনাদের জীবন রক্ষা হচ্ছে। দূষিত বায়ু ত্যাগ করছেন, কার্বন ডাই অক্সাইড, তাহলে এটাও কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ কিভাবে করবেন? যেমন আপনারা পাশাপাশি অনেকে বসেছেন, একজনের দেহ দিয়ে আরেকজনের যদি গন্ধ বের হয়, তাহলে আপনার বিরক্তি হয়ে যায়। বিরক্তি যখন হয়, তখন কিন্তু আপনাদের একে অপরের প্রতি রাগ আসে, একে অপরের প্রতি ঘৃণা আসে, একে অপরকে নিন্দা করার জন্য অনেকভাবে মন উত্তপ্ত হয়। সেই কারণে বলা হচ্ছে নাসিকাকে আমাদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। নাসিকা ইন্দ্রিয়, যেমন কোনো দুর্গন্ধ বা কোনো সুগন্ধ, সুগন্ধ হলে মন আকৃষ্ট হয়, দুর্গন্ধ হলে মন বিরক্তি হয়। আসক্তিও নয়, বিরক্তিও নয়, মনকে নিয়ন্ত্রণ, নাসিকা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আপনারা কোনো রসালো খাদ্য জিহ্বা না দেওয়ার আগে নাসিকা দিয়ে যখন সেই সুঘ্রাণ আসে, আপনাদের খাওয়ার প্রবল ইচ্ছা হয়। আবার যদি কোনো বাথরুম রাস্তা দিয়ে আপনারা যদি গমনাগমন করেন, সে বাথরুমের গন্ধ বের হলে তখন আপনাদের বিরক্তি হয়। তাই বলা হচ্ছে নাসিকা ইন্দ্রিয় দমন করতে হবে। সুগন্ধ, দুর্গন্ধ, নিরপেক্ষ, শান্ত, স্থির, সমাহিত আমাদের মনকে, নাসিকা ইন্দ্রিয়কে আমাদেরকে দমন করতে হবে। আরেকটা হচ্ছে জিহ্বা ইন্দ্রিয়। জিহ্বা ইন্দ্রিয় বলতে কি? যেমন জিহ্বাতে আপনারা এই যে খাদ্যবর্জ্য গ্রহণ করে, জিহ্বা কি করে? স্বাদ, আস্বাদ। ভালো হলে আরো খেতে ইচ্ছা হয়, মন্দ হলে লবণ যদি বেশি হয়, জাল যদি বেশি হয়, টক যদি বেশি হয়, অনেকের মধ্যে বিরক্তি আসে। এটা নিয়েও কিন্তু পরিবারে অনেক অশান্তি হয়। আবার এটা নিয়েও কিন্তু আপনাদের অনেক বিরক্তির কারণ হয়। আবার যদি ভালো হয়, আরো খেতে ইচ্ছে হয়। জিহ্বা, এটা কিন্তু নিয়ন্ত্রণ যদি না হয়, এই জিহ্বার স্বাদের জন্য রসালো রসালো খাদ্য অনেক দেখা যায়, অনেক মানুষ, বড় বড় লোকেরা মাছ মাংস বিভিন্ন কিছু ভালো খেতে 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 তারা কিন্তু দুর্নীতি, নানা রকম অপরাধ কর্মে কিন্তু জড়িয়ে পড়ে। কেন? ওই জিহ্বা ইন্দ্রিয়কে দমন করতে পারে না বলে। কিন্তু জিহ্বা ইন্দ্রিয় যখন সংযম করে, তখন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণের মাধ্যমে, এই যে আপনাদেরকে বলা হচ্ছে আমরা সম্প্রজ্ঞার চিত্তে পাত্রে যে আহারগুলো গ্রহণ করেছি, সেই আহারগুলো গ্রহণ করে আমরা ক্ষুধা রোগ নিবারণ করার জন্য, নতুন রোগ যেন উৎপন্ন না হয়, এই দেহকে কোনো সুন্দর বা মানুষের সাথে ঝগড়া বিভেদ, মানুষের অমঙ্গল কল্যাণ সাধন করার জন্য নয়। আমরা এই আহার গ্রহণ করছি দেহকে সুস্থ রেখে নিজের এবং অপরের মঙ্গল কল্যাণ সুখ শান্তি সেই সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে আমাদের জীবন যেন জ্ঞান এবং প্রজ্ঞা বিমণ্ডিত হয়। তাই আমরা এই আহার ওষুধ রূপে গ্রহণ করছি। দেখুন, আপনারা যখন সংসার জীবনে যখন অবস্থান করেন, সকালে দুপুরে রাত্রে আহার করতে গিয়ে আপনাদের কি এটা নিয়ন্ত্রণ হয়? এটা কি আপনারা নিজের জিহ্বাকে সংযম করতে পারেন না? অহরহর সেখানে তৃষ্ণা, অহরহর সেখানে অবিদ্যা, অহরহর সেখানে অজ্ঞানতার ধারা,
কত রকম আপনাদের মধ্যে পাপ উৎপন্ন হচ্ছে, সংস্কার উৎপন্ন হচ্ছে। সে পাপ সংস্কার গুলোকে ত্যাগ করার জন্য বুদ্ধ শিক্ষা, বুদ্ধ উপদেশ। তাই ভাবনাতে বলা হচ্ছে জিহ্বা ইন্দ্রিয়, এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো। যারা ভাবনাতে বসে, চোখ, রূপ দর্শন, কর্ণ, শব্দ শ্রবণ, নাসিকা, ঘ্রাণ, জিহ্বা, সাত আশ্বাস, এগুলোকে যদি নিয়ন্ত্রণ করে ভাবনাকারীগণ, কারণ এটা দিয়ে এক একটা আমাদের মনকে সহযোগিতা করে। চোখে দেখে দেখে মন উত্তপ্ত হয়, কানে শুনে শুনে মন উত্তপ্ত হয়, নাসিকা দিয়ে ঘ্রাণ এবং সুগন্ধি এবং দুর্গন্ধ, এটা দিয়ে মন উত্তপ্ত হয়, জিহ্বা দিয়ে সাত আশ্বাস, এটা দিয়ে মন উত্তপ্ত হয়। তাহলে এই উত্তপ্ত মনকে রক্ষা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সম্পাধ্যানাকার হতে, এটাকে বলা হয় প্রিয় রূপম। প্রিয় বস্তু যখন আপনারা দেখবেন, তখন আপনাদের মন আকৃষ্ট হয়, ধাবিত হয়। প্রিয় শব্দ যখন শুনবেন, এটার প্রতি মন তখন আপনাদের বিচলিত হয়। প্রিয় ঘ্রাণ যখন আপনারা গ্রহণ করবেন, এটার প্রতি আপনাদের মন কি হয়? রমিত হয়। তাই তথাগত বুদ্ধ বলেছেন, এটাকে স্মৃতির মাধ্যমে, দেখলে দেখছি, শুনলে শুনছি, ঘ্রাণ যদি খারাপ হয়, মন্দ হয়, এটাকে জানো। জিহ্বার মধ্যে যদি লোভ উৎপন্ন হয়, এটাকে জানো। জানাটা হচ্ছে বিদ্যা, আর না জানাটা হচ্ছে অবিদ্যা। এইভাবে যখন সাধকগণ যখন নিখুঁতভাবে যখন ভাবনা করে, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ইন্দ্রিয়, এটা যখন নিয়ন্ত্রণ করতে পারে, তখন মানুষ কায় ইন্দ্রিয়কে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। তখন সে মানুষ কায় সংযম হয়। কায়ে কায়ানুদর্শন, কায়ে কায়ানুদর্শন, অর্থাৎ তখন মানুষ কায় সংযম হতে পারে। দেখুন, যারা চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা সংযম করতে পারে না, অনেক মানুষ আপনারা দেখবেন তার কায় সংযম করতে পারে না। কায় সংযম করা, এই কায় সংযম করতে হলে চোখ সংযম করতে হবে, কায় সংযম করতে হলে কর্ণ সংযম করতে হবে, কায় সংযম করতে হলে জিহ্বা সংযম করতে হবে, কায় সংযম করতে হলে বাক্য সংযম করতে হবে। কারণ কায়কে সহযোগিতা করে চোখ, কান, নাক, জিহ্বা, বাক্য। আবার এই কায়কে যখন সংযম করতে পারবেন, তখন আপনার মনকে সংযম করতে পারবেন। কারণ মনকে সহযোগিতা করে, মনের একটা রাস্তা উপাদান তৈরি করে, নতুন 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 উপাদান তৈরি করে চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলো যখন সংযোগ, যখন আপনি যখন নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন বলা হচ্ছে মানাসা সাংবারো সাধু সাব্বা দুঃখ কমুচ্চতে। তখন মন সংযমে সমস্ত দুঃখ আপনারা জয় করতে পারবেন। তাই পুণ্যার্থী সাধক সাধিকাগণ, এখানে ভাবনাতে অনেক উপাসক উপাসিকা বসে, অনেকে মনে করে আমি কিছু দেখছি না, আমার কিছু হয়তো আয়ত্ত হচ্ছে না, হয়তো আমার এখানে আমার মনকে দীর্ঘক্ষণ ভাবনাতে বসাতে পারছি না, এখানে দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, অনেকের মনের মধ্যে এটা উৎপন্ন হয়। প্রিয় দুঃখ মুক্তিকামী ভাবনাকারীগণ, সেখানে আপনারা চোখ সংযমের প্রশিক্ষণ, কর্ণ সংযমের প্রশিক্ষণ, বাক্য সংযমের প্রশিক্ষণ, জিহ্বা সংযমের প্রশিক্ষণ এবং কায় সংযমের প্রশিক্ষণে যখন দক্ষতা অর্জন করবেন, তখন ভাবনাকারীগণ যেখানে যাবেন, যেখানে থাকবেন, যে অবস্থায় আপনি অবস্থান করবেন, তখন আপনার মধ্যে ভাবনা নিখুঁতভাবে আপনি ধরে রাখতে পারবেন। এইভাবে যখন ধরে রাখবেন,
মন যখন সংযোগ নতুন নতুন যখন কোনো কর্ম সৃষ্টি করতে পারবে না, উপাদান সৃষ্টি করতে পারবে না, তখন মন আস্তে আস্তে শান্ত হয়। যখন মন শান্ত হয় তখন আপনার ভালো এবং মন্দ এটা বুঝতে পারবে। মানুষ ভালো এবং মন্দ বুঝতে পারে না কেন? মন যখন অসংযম হয়। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সাধু কারা, সাধক কারা? যারা স্বরাইন্দ্রিয় সংযম করে তারাই হচ্ছে প্রকৃত সাধু। স্বরাইন্দ্রিয় যারা সংযম করে তারা প্রকৃত সাধক। কিন্তু এই সাধক, আপনারা যে সেই সাধনা এখানে করার জন্য এসেছেন, আপনাদের যাদের ইন্দ্রিয় সংযম করতে পারেননি, আপনাদের ভাবনাতে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন যদি আনতে হয় আপনাদেরকে ইন্দ্রিয়গুলো সংযম করতে হয়। দেখুন, মানুষ যদি কেউ শব্দ করে, মানুষ যদি কেউ অন্যায় করে, তাকে আমরা শাস্তি প্রদান করি, তাকে আমরা শাসন করি। কিন্তু এখানে আপনারা কাউকে শাসন নয়, শাসন আপনার এই ইন্দ্রিয়গুলো আপনি নিজে নিজে শাসন করছেন। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সাধকগণ নিজেকে নিজে শাসন করো। কোন? তাকে আপনার চক্ষুকে শাসন, কর্ণকে শাসন, নাসিকাকে শাসন, জিহ্বাকে শাসন, কায়কে শাসন। এটা যত বেশি শাসন করতে পারবেন, যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন ভাবনাতে, ততই আপনার উন্নতি হতে পারবেন। আপনারা একটু চিন্তা করেন তো, এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, ভাবনাতে বসলেও ভাবনার সুফল, ভাবনার সার্থক হতে পারবেন না। এই যে আমাদের সমন বলছেন, উনি 9 বার এখন ভাবনাতে বসেছেন। 9 বার এটা কিন্তু ভালো, উত্তম, কিন্তু এটা আপনার চোখ সংযম, কর্ণ সংযম, নাসিকা সংযম, জিহ্বা সংযম, দেহ সংযম যদি করতে না পারেন, তাহলে এতবার ভাবনাতে বসে যে সুফল, যে অগ্রগতি, যে উন্নতি হবার কথা, সেই উন্নতি যদি হতে না পারেন, তাহলে ভাবনাতে বসলেন, কিন্তু আধ্যাত্মিক যে সুখ, মনের যে একটা প্রশান্তি, সে প্রশান্তি থেকে আপনারা বঞ্চিত হবেন। কিন্তু সেই প্রশান্তি, সেই মনের সুখ যদি লাভ করতে হয়, আপনাদেরকে সবসময় এই স্বরাইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি যারা এই স্বরাইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে, বেশিক্ষণ বসতে না পারেন, যতক্ষণ বসবেন ততক্ষণ আপনি যদি এই স্বরাইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অল্পতে আপনি ভাবনাতে অনেক উন্নতি হতে পারবেন, অল্পতে অনেক কিছু দর্শন করতে পারবেন, অল্পতে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, অল্পতে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কিভাবে? আপনার সম্পূর্ণ ইন্দ্রিয়গুলো যখন নিজের আয়ত্তে, নিজের মাধ্যমে যখন পরিচালনা করতে পারবেন। কিন্তু দেখুন, আপনার চোখ আপনার মধ্যে নিয়ন্ত্রণ নেই। চোখে যদি বলে ওদিকে দেখো, আপনি সেদিকে দেখছেন। কানে যদি বলে এদিকে শোনো, আপনারা সেদিকে শুনছেন। বাক্য যদি বলে তুমি এ কথা বলো, তাহলে আপনার বাক্যের দ্বারাই যাহা ইচ্ছে তাহা আপনি বলছেন। সে কারণে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সর্বপ্রকার দুঃখের কারণ, অশান্তির কারণ। সংস্কার নানাভাবে আমাদের উৎপন্ন হয় অকুশল, আমাদের অনিয়ন্ত্রিত অদমিত ইন্দ্রিয়। তাই ভাবনাকারীগণ, আপনারা ভাবনাতে বসেছেন, আপনাদের সবসময় এই শিক্ষাটা গ্রহণ করা উচিত। আপনারা নিজেকে নিজে আপনাদের পঞ্চ এবং স্বরাইন্দ্রিয় এগুলোকে দমন করা আপনাদের কর্তব্য। আমরা গুরু, আমরা কল্যাণ মিত্র, আপনাদেরকে আমরা শিখাতে পারবো, বুঝাতে পারবো, উপদেশ দিতে পারবো, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে হলে সম্পূর্ণ আপনার যোগ্যতা এবং আপনাদের দক্ষতা, আপনাদের নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে আপনার ভাবনার সুফল।
যেমন অনেক ভাবনা শিক্ষকগণ, এই যে অনেক বড় বড় জাতক, ঘন্টার পর ঘন্টা জাতক বলে আপনাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমাদের অনেক সাধক সাধিকা বলে যে মানতে, এই যে ওই কোর্সে 2 ঘন্টা 3 ঘন্টা দেশনা করেছেন জাতক বলে বলে, এখন সেখানে অনেকক্ষণ দেশনা হয়, কিন্তু অনেক জায়গায় দেশনা কম হয়, অনেকে এটা বলে। কিন্তু জাতকের মধ্যে হয়তো আপনাদেরকে বোঝানো হলেও জাতকের মধ্যে সময় চলে যায়, কিন্তু বাস্তব আমাদের পঞ্চ ইন্দ্রিয় দমন কিভাবে করা হয় এই শিক্ষাটা যদি লাভ না করা হয়, তাহলে আপনাদের জীবনে উন্নতি হতে পারবেন না। জীবনে যদি উন্নতি হতে হয়, তাহলে আপনাদের এই যে যখন ভাবনা করবেন, সংক্রমণ করবেন, আহার করবেন, বিশ্রাম করবেন, চোখ যদি আপনার নিয়ন্ত্রণের বাহিরে যায়, তখন ভাবনাগণ, সাধকগণ, আমার চক্ষু এখনো নিয়ন্ত্রণ করতে পারি না, চক্ষু অনিয়ন্ত্রিত, অদমিত, আমার চক্ষু ইন্দ্রিয় এখনো দমন করা সম্ভব হয়নি, তাহলে এখন সময় চলে যাচ্ছে, আমাকে চক্ষু ইন্দ্রিয় দমন করতে হবে। যখন শোনার জন্য ইচ্ছা, কোনো আপন মানুষ এসেছে, কোনো বা পরিচিতি মানুষ এসেছে, শব্দ শুনলেন, আপনি ভাবনাতে বসে আছেন, শব্দ শোনার সাথে মন সেখানে দূরে যাচ্ছে, মন আর আপনার নিয়ন্ত্রণে নেই, তখন সাধকগণ জানতে হবে এখনো আমার কর্ণ, এখন আমার এই যে শব্দ আমার মনকে দূরাচ্ছে, বা মন এখনো অস্থির, তাই আমি এখন কর্ণকে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি, এখন আমার কর্তব্য কর্ণকে নিয়ন্ত্রণ করা। সাধকগণ তখন এইভাবে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। যখন খাবার যখন গ্রহণ করবেন, জিহ্বায় স্বাদ লেগেছে, এই যে একসাথে মিশ্রিত করা, একসাথে যা খাবেন সেগুলো একসাথে, সেগুলো পাত্রের মধ্যে, প্লেটের মধ্যে নিয়ে ক্রমান্বয়ে গ্রহণ করা, অর্থাৎ জিহ্বার স্বাদ গুলোকে যেন বুঝতে না হয়, এবং এটা স্বাদ হয়েছে, এটা স্বাদ হয় না, এটা যেন তৃষ্ণাটাকে, এটা যেন ধ্বংস করার জন্য, ক্ষয় করার জন্য, তাই সাধকগণ জিহ্বায় সে স্বাদ এই যে বেশি যদি উৎপন্ন হয়, আমার আরো খেতে ইচ্ছা হচ্ছে, লোভ উৎপন্ন হচ্ছে, তখন সাধকগণকে চিন্তা করতে হবে আমার মনকে, আমার জিহ্বাকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। যখন আপনি ভাবনাতে বসেছেন, কোন আপনজন মানুষ, কোন বা কেউ পাশের মানুষ, দেখা যায় যে আপনারা খেতে গেলে, সংক্রমণ করতে গেলে বা শুতে গেলে আপনারা অনেকে কথা বলেন, তখন চিন্তা করবেন আমি এখনো বাক্য সংযম করতে পারিনি, বাক্য অসংযমের কারণে কত শত্রু, বাক্য অসংযমের কারণে কত মানুষের আমি অপ্রিয় হয়েছি, বাক্য অসংযমের কারণে কত কর্ম সম্পাদন করেছে, বাক্য অসংযমের কারণে কত ঝগড়া বিভেদ, বাক্য অসংযমের কারণে কত অযথা অহিতুক অনেক অনেক কর্ম আমার দ্বারাই এই যে উৎপন্ন হয়েছে, তাই এই বাক্য এখনো আমি সংযম করতে পারিনি। তখন নিজেকে নিজে এটা টুকাতে হবে, আলগাতে হবে, বুঝতে হবে, তখন নিজেকে আস্তে আস্তে এগুলো উপলব্ধি করতে হবে, আমার চোখ এখনো সংযম হয়নি, আমার কর্ণ এখনো সংযম হয়নি, আমার নাসিকা এখনো সংযম হয়নি, আমার জিহ্বা এখনো সংযম হয়নি, আমার বাক্য এখনো সংযম হয়নি, আমার দেহ এখনো সংযম হয়নি। তখন সাধকগণ এই বলে, যখন নিজেকে নিজে সবসময় মাপতে পারে, তুলনা করতে পারে, বুঝতে পারে, তখন সাধকগণ বলে আমার মূল্যবান সময় 10 দিন থেকে আজ 7 দিন চলে গেল, আর বাকি 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি এখনো যদি সে সংযমতা আনতে না পারে, সংসারে গেলে আবারও সে কর্ম যদি সম্পাদন করে, তাহলে আমরা এই কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না। তখন সাধকগণ এইভাবে যখন চিন্তা করে, তখন সাধকগণ তারা নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করার জন্য
তারা সবসময় সর্বদা তৎপর হয় স্মৃতির মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ, অর্থাৎ যখন ভাবনাতে অনুশীলন করে তখনও নিয়ন্ত্রণ, আবার ভাবনা থেকে উঠে পরিবারে কাজ করতে গিয়ে, সমাজে কাজ করতে গিয়ে তখন আপনার নিয়ন্ত্রণ, তখন নিজে নিজে বুঝতে পারবেন। আপনার রাগ উৎপন্ন হয়েছে, তখন সে রাগের দ্বারা কোনো বড় কথা বলেছেন কিনা, অথবা আপনি হেঁটে যাচ্ছেন, বা আপনার চোখ নিয়ন্ত্রণ আছে কিনা, আপনার কর্ণ নিয়ন্ত্রণ আছে কিনা, আপনার জিহ্বা নিয়ন্ত্রণ আছে কিনা, তখন সাধকগণ ভাবনা করার সময় এবং ভাবনা থেকে উঠার পর এটা যখন মার্জিন করে, যখন মিশ্রিত করে ভালো মন্দ, তখন সাধকগণ যখন তুলনা করে, যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সাধকগণ চিন্তা করবে আমি ভাবনাতে বসে এই সুফললামে পেয়েছি। যদি এটা যদি তারা যদি সেভাবে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, আমি ভাবনাতে বসে অতীতে যেরকম এখনো সেরকম, এটাই যখন তারা বুঝতে পারে, তখন কিন্তু তারা নিজেকে নিজে চিন্তা করে আমি ভাবনাতে বসে আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারলাম না, তাহলে ভাবনাতে বসে আমি কি উন্নতি হলাম, আমি কি অর্জন করলাম, এটা আমার অর্জন করা উচিত, আমাকে এটা উন্নতি করার আমার উচিত। তখন ভাবনাকারীগণ আস্তে 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 নিজের বিবেক দিয়ে, তার নিজের জ্ঞান শক্তিকে প্রখরতা এনে তখন তিনি কি করে, চিত্ত দমনের শিক্ষা গ্রহণ করে। ইন্দ্রিয় দমন যদি করতে পারে তাহলে চিত্ত দমন। চিত্ত দমন হচ্ছে কি, এই যে আপনারা বসে বসে চিন্তা করছেন, এটা হচ্ছে চিত্ত। মনে মনে যখন জল্পনা কল্পনা করছে, এটা হচ্ছে মন। আবার চিত্ত এবং মন একই শব্দ। আবার চিত্ত এবং মন তৈরি হয় কিসের মাধ্যমে? আলম্বন নিমিত্ত শব্দের মাধ্যমে। যদি হয় আলম্বন কি, নিমিত্ত কি, শব্দ কি। যেমন আপনারা আমাকে দেখছেন, আমাকে দেখে যখন একটা চিন্তা করছেন, এটা চিত্ত। আমাকে নিয়ে যখন ভাবছেন, এটা হচ্ছে মন। এটা হচ্ছে নিমিত্তের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, রূপের মাধ্যমে এটা মন তৈরি হয়েছে। আবার যদি আমাকে দেখে যদি চিন্তা যদি সুন্দর করেন, তাহলে এটা ভালো মন। আবার আমাকে দেখে যদি খারাপ চিন্তা উৎপন্ন করেন, এটা হচ্ছে খারাপ মন। আবার শব্দের মাধ্যমে মন তৈরি হয়। যেমন আপনারা যখন এখন কথা বলছি, দেশনা দিচ্ছি, উপদেশ দিচ্ছি, এই উপদেশ এবং দেশনার মধ্যে যখন ভালো কথা বলছি, ভালো যখন আপনারা এই শব্দ শোনার সাথে আপনারা যখন বিচার করছেন, ভালো মন হচ্ছে। আবার যদি আপনাদেরকে নিয়ে যদি কেউ যদি তর্জন গর্জন করে, খারাপ কথা বলে, মন্দ কথা বলে, সমালোচনা করে, আপনি এটা নিয়ে যখন চিন্তা করেন, এই শব্দ দিয়ে যখন মনের মধ্যে যখন এটা মন্থন করবেন, তখন আপনাদের খারাপ মন উৎপন্ন হয়। তাই তথাগত বুদ্ধ বলেছেন, চিন্তা দ্বারাই চিত্ত উৎপন্ন, মননের দ্বারাই মন উৎপন্ন। চিত্ত ও মন তৈরি হয় রূপ দর্শনে, শব্দ শ্রবণে। প্রতিক্ষণে ক্ষণে আমাদের চিত্ত বা মন উৎপন্ন হয়। এই যে আপনারা কিছুক্ষণ আগে আমি দেশনা দেওয়ার আগে তখন ছিল এক মন, এখন যখন দেশনা করছে এখন আর মন। অতীতের মনটা হচ্ছে অতীত, এখন বর্তমানে যা মন উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে বর্তমান। আপনার ভাবনাতে আসার আগে আপনাদের মন একরকম ছিল, এখন ভাবনাতে আসার পর মন আরেক রকম, তাহলে ওটা তো হচ্ছে অতীত। তাই তথাগত বুদ্ধ বলেছে, মানা পুভঙ্গমা ধাম্মা মানুষেরটা মন মায়া মানা সাসে পাসান্নেনা বাসাতি বা কারোতি বা তাতুনাং সুখমাম্বেতি সায়বা পানাইতে। মন, এই যে আপনারা, এই মন হচ্ছে পূর্বগামী। মন পূর্বগামী। এই যে এখানে ভাবনাতে না আসার আগে আপনাদের মন চলে এসেছে, ভাবনা না করার আগে মনে পরিকল্পনা করেছে। মন মনে আরোপিত, মনে নিয়ন্ত্রিত। মনের দ্বারাই আপনারা আপনাদের জীবন পরিচালনা করছেন। আপনারা আপনাদের পরিবারে
ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, স্বামীকে অনেকে অনেকভাবে পরিচালনা করেন। বা আপনাদের কোনো যদি কর্মচারী থাকে, সেই কর্মচারীকে আপনারা পরিচালনা করছেন, কিন্তু আপনাদেরকে পরিচালনা কে করে? আপনাদের মন। আপনারা অনেকে দাসী কর্মচারী আপনারা পরিচালনা করেন। আমরা হচ্ছে আমাদের মনের দাস, আমরা হচ্ছে আমাদের মনের দাসত্ব। মন যেটা বলে সেটা আমরা করি, তাই না? মন যদি বলে এখন উঠি, আপনারা উঠেছেন। মন যদি বলে আমি কথা বলি, তাহলে কথা বলছি। মন যদি খারাপ চিন্তা উৎপন্ন হয়, তখন খারাপ কথা বলছে। কিন্তু মনেই আরোপিত, মন হচ্ছে ভূমি। তাই আমাদের মনকে দমন যদি করতে হয়, আমাদের সরা ইন্দ্রিয় যেগুলো আগে বললাম, ইন্দ্রিয় দমন, ইন্দ্রিয় দমনের মাধ্যমে মনকে দমন করা সম্ভব। তাই আজকে এখানে ভাবনা, এটাকে বলা হচ্ছে চিত্ত প্রশিক্ষণ, চিত্ত দমনের প্রশিক্ষণ। এটা হচ্ছে চিত্ত দমনের প্রশিক্ষণ। এখন মানুষ, ডাক্তাররা কি বলে? বলে যে তোমার স্বাস্থ্য যদি সুস্থ রাখতে হবে, ব্যায়াম করতে হবে। তথাগত বুদ্ধ 2500 বছর আগে আমাদের মনকে সুস্থ রাখার জন্য ভাবনার ব্যায়াম এটাই শিক্ষা দিয়েছে। ভাবনার মাধ্যমে আমরা আমাদের মনকে সুস্থ রাখতে পারি, ভাবনার মাধ্যমে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, ভাবনার মাধ্যমে আমাদের মনকে সোজা করতে পারি, ভাবনার মাধ্যমে আমাদের চিত্তের সমস্ত দোষ, অকুশল, পাপমল সবগুলো পরিত্যাগ করতে পারে। দেখুন তো, আপনারা যখন মন নিয়ে যখন ভালো চিন্তা করেন, মনের মধ্যে তখন আনন্দ উৎপন্ন হয়। মনের মধ্যে যখন ভালো চিন্তা উৎপন্ন হয়, তখন ভালো কথার জন্য ভালো কথা বলার ইচ্ছা হয়। মন যখন আপনার ভালো থাকে, কথা বলতেও আপনার ভালো, চোখে দেখেও ভালো, কাজ করতেও ভালো। মন যখন দূষিত হয়, তখন অনেক মানুষকে দেখলে তখন আপনার খারাপ লাগবে। মন যখন দূষিত হয়, অন্যজনের কথা শুনলে আপনার খারাপ লাগবে। মন যখন দূষিত হয়, তখন আপনি কথা বলতে গিয়ে, এই যে আপনার কাজ করতে গিয়ে, আপনার চিন্তা করতে গিয়ে সর্বত্রই আদুত্তেনা বা সাথে বা কারোতে বা তখন আপনার এই মন দুষ্ট প্রদুষ্ট মনে আপনাদেরকে কি করবে? আপনাদেরকে দুঃখ প্রদান করবে। কিন্তু সে দুঃখ থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায়, আপনারা যদি সুখা বা আপা না নিতে, আপনারা যদি প্রসন্ন মনে, সুন্দর মনে চিন্তা করেন, সুন্দর মনে কাজ করেন, সুন্দর মনে যদি কথা বলেন, সায়াবা আপা না নিতে। যেমন এখন প্রকৃতি শান্ত, এই যে রাত্রে শান্ত, ঠান্ডা ভাব, শীতল ভাব, আমার দেহের, আপনাদের দেহের মধ্যে কত শান্ত প্রিয় মনে হচ্ছে, প্রিয় অনুভব হচ্ছে। এই প্রিয় অনুভবটাই উৎপন্ন হয় মনের অতল গভীর, যখন মনের পবিত্রতা, সুন্দর চেতনায় যখন কাজ করে, তখন এই প্রীতিতে উৎপন্ন হয়। যখন মানুষের মনের মধ্যে যখন রাগ বা ক্রোধ যখন কাজ করে, সে রাগ এবং ক্রোধ মানুষের সারা দেহ তখন অস্বস্তি, এক দুঃখ বিরক্তি পরিবেশ সৃষ্টি করে। তাই এই দুঃখময় কর্ম মানুষই সম্পাদন করে। কিসের দ্বারা? মানুষের মনের দ্বারা। তাই ধর্মপত্রকথার মধ্যে আমাদের শ্রদ্ধেয় অষ্টম সংগ্রাম শ্রীলঙ্কার মহাতের উনি একটি উপমা প্রদান করেছেন। সেই এটা হচ্ছে কি, আপনারা অনেকে জানেন, এই যে চুল্লপাল মহোৎসবী, এই চুল্লপাল মহোৎসবী তিনি কিন্তু অরহত হয়েছেন। কিন্তু অরহত হওয়ার পরে তার দুটি চোখ নষ্ট হয়ে গেল, অন্ধত্ব বরণ করলেন। তখন তথাগত বুদ্ধ অবস্থায় যেতবন বিহারে যখন অবস্থান করেন, তখন বুদ্ধকে এক দায়ক প্রার্থনা করেছিলেন, মহাকারণী তথাগত বুদ্ধ, আমি আপনার কাছে প্রার্থনা করি, আমি অরহত ভান থেকে স্নান করে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখন বুদ্ধ আদিষ্টিত হয়ে বুদ্ধ বললেন, ওইদিকে একজন অরহত বানতে আছে, ওনাকে গিয়ে তুমি বন্দনা করে তুমি স্নান করো। কিন্তু দেখা গেলেন সেই চক্ষুপাল তিনি যখন সংক্রমণ করতে লাগলেন, তার পায়ের তলায় অজস্র পোকা
সেখানে মৃত্যুবরণ করেছে। তখন সে দায়ক, তার অশ্রদ্ধা উৎপন্ন হলো। তিনি যদি অরহৎ হয়, বুদ্ধ বললেন শ্রোতাপত্তি ফল লাভ করলে পর্যন্ত তারা কিঞ্চিত মাত্র পাপ ত্যাগ করতে পারে না। কিন্তু চুল্লপাল মহাতেরও উনি অরহৎ, কিন্তু এতগুলো পোকা, এতগুলো এই যে প্রাণী তিনি কিভাবে হত্যা, তার পায়ের তলে কিভাবে মৃত্যুবরণ করে? তখন বুদ্ধের কাছে গিয়ে, তথাগত বুদ্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন মহাকারণী তথাগত বুদ্ধ। আমি চেয়েছিলাম একজন অরহৎবান থেকে দর্শন করে স্থান করব, কিন্তু আপনি যার কাছে পাঠালেন তিনি তো পৃথগ্ধ। বললেন কিভাবে জানো? তিনি পৃথগ্ধ এইভাবে জানি, অর্থাৎ একজন ভিক্ষু বা একজন শ্রোতাপত্তি ফল যদি লাভ করে, তিনি জীবনে কখন কিঞ্চিত মাত্র পাপ করতে পারে না। কিন্তু চুল্লপাল মহাতের পায়ে পিষ্ট হয়ে অনেক অজস্র প্রাণী মৃত্যুবরণ করেছে, তাহলে উনি কিভাবে অরহৎ? তখন বুদ্ধ বললেন এই উপাসক তিনি অরহৎ, কিন্তু অরহৎ হওয়ার পর তার দুটি চোখ নষ্ট হয়ে গেল, অন্ধত্ব বরণ করলেন। সে অন্ধ অবস্থায় তার পায়ের তলাতে অজস্র পোকা পড়েছে, তিনি জানে না। তার চিত্ত সেখানে প্রাণী হত্যা যে হচ্ছে, তিনি যে প্রাণী মৃত্যুবরণ করছে, তার চেতনার মধ্যে এটা নেই, কিন্তু তিনি অরহৎ। মহাকারণী তথাগত বুদ্ধ তিনি যদি অরহৎ হয়, তাহলে তার দুটি চোখ কেন নষ্ট হয়ে গেল? তখন বুদ্ধ বললেন উপাসক, অতীতে চুল্লপাল তিনি ছিলেন ডাক্তার। তখন তিনি চোখের ডাক্তার ছিল। চোখের যখন ডাক্তার ছিল, তখন একজন রোগী তার কাছে গিয়েছিলেন। তার কাছে গিয়ে বললেন ডাক্তার মহাশয়, আমার চোখের যন্ত্রণায় আমি টিকতে পারছি না বা আমার ভালো লাগছে না, আপনি আমাকে ওষুধ প্রদান করুন। তখন চুল্লপাল কি করলো? অতীতে ডাক্তারি তিনি চোখ দেখে তিনি একটা ড্রপ দিয়েছেন। ড্রপ দেওয়ার পরে বললেন রোগী আপনি ওষুধটা আপনি দেবেন। তখন তিনি দিয়েছেন বিশ্বাস করে। এখন চোখে দেওয়ার পর তারপর তিনি কিন্তু সুস্থ এবং ভালো হলো। এখন তিনি আনন্দ খুশি মনে ডাক্তারকে গিয়ে আবার বলল, ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিয়েছেন এত ভালো, আমার চোখের যন্ত্রণা সবকিছু চলে গেল, এখন চোখ ভালো হয়েছে। তখন ওই চুল্লপালের মনের মধ্যে হিংসার আগ উৎপন্ন হলো। একবার চিকিৎসা দিয়ে, একবার ওষুধ দিয়ে যদি চোখ ভালো হয়ে যায়, তাহলে উনি তো পুনর্বার আসবে না। তখন তার মনের মধ্যে ক্রোধ, তার মনের মধ্যে রাগ উৎপন্ন হলো। বলেন তখন রোগীকে বললেন আপনার চোখের সমস্ত জীবাণু এখনো ত্যাগ হয়নি, এখনো সম্পূর্ণ আপনি সেই জীবাণু থেকে মুক্ত হতে পারেননি, আপনাকে আমি আরেকটা ড্রপ দেব, ওষুধ দেব, সেই ওষুধটা যদি দিতে পারেন আপনি ভালো হয়ে যাবেন। তখন ওই চক্ষুপাল কি করলো? তখন হিংসার বশে, রাগের বশে এমন ওষুধ দিলেন যে ওষুধ ওই অ্যাসিডের মতো। অ্যাসিড যেমন পড়লে মানে যেখানে পড়ে সেখানে পুড়ে যায়। তখন ওই চক্ষুপাল স্থবির অতীতে ডাক্তারি অবস্থায় রোগীকে কি করলেন? চোখে ড্রপ দিলেন, অল্পতে তার চোখ দুটি নষ্ট হয়ে গেল ওই হিংসার বশে, ক্রোধ বশে। তখন এই চক্ষুপাল মৃত্যুর পর অনেকবার অবিচ্ছিন্ন, অনেকবার দুঃখ যন্ত্রণা তিনি ভোগ করলেন, কিন্তু এই বুদ্ধির সময়কালে সে মনুষ্য জীবন লাভ করে বিক্ষুব্ধ জীবন গ্রহণ করার পরে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হওয়ার পরেও তার মৃত্যুর আগে তার অতীতের কর্মফল তাকে ভোগ করতে হয়েছে। তিনি অরহৎ হওয়ার পরে তিনি কিন্তু চোখ দুটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা, আমি যে বললাম প্রদুষ্ট মন, প্রদুষ্ট মনে যদি কেউ সাথে কথা বলেন, প্রদুষ্ট মনে যদি কারোর সাথে হিংসা করেন, প্রদুষ্ট মনে যদি কেউ সাথে যদি আপনারা যদি খারাপ চিন্তা করে কাজ করেন, আপনি ইহজীবনে হোক পরজীবনে হোক অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আপনার সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। কেন হবে? ওই আপনার প্রদুষ্ট মনে যে কর্ম আপনারা সম্পাদন করেছে। তাই সেই প্রদুষ্ট মন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মনের প্রশিক্ষণ, সুন্দর মন তৈরি করার জন্য এই ভাবনা,
এই মনের সমস্ত দূষিত ক্লেশ দূর করার জন্য এই ভাবনা। ভাবনায় মানুষকে, মনকে নিয়ন্ত্রণ করে। ভাবনা মানুষের চিত্তকে পরিষ্কার নিখুঁত করে। ভাবনায় মানুষের চিত্তকে সমুজ্জ্বল আলোকিত করে। ভাবনা মানুষের চিত্তকে বিবেক জাগ্রত করে। ভালো এবং মন্দ, ভালো করলে কি ফল, মন্দ করলে কি ফল, রেজাল্ট তিনি দিতে পারে। কিসের মাধ্যমে? ভাবনার মাধ্যমে। অর্থাৎ ভাবনা মানুষের চিত্তকে শুদ্ধ করে। শুদ্ধতা, ভাবনা মানুষের চিত্তটাকে এমন স্বচ্ছ, পবিত্র, পরিশুদ্ধ করে, সাম্মা দৃষ্টি, সম্যক দৃষ্টি পরায়ণ করে। যারা ভাবনা করে না তারা কিন্তু চিত্তকে সম্যক দৃষ্টি করতে পারে না, তখন তাদের মন দূষিত হয়। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, ওই চক্ষুপাল যেমন অতীতে কর্মের কারণে তাকে অরহত হয়েও তার চোখের দৃষ্টি এলে অন্ধত্ব বরণ করলেন, আমরা আমাদের জীবনের মধ্যে না জেনে মনের দ্বারায় কত অকুশল, মনের দ্বারায় কত পাপ, মনের দ্বারায় আমরা কত রকম আমাদের কর্ম সৃষ্টি করি, আমরা কি কেউ বলতে পারি না। কিন্তু একমাত্র বলতে পারবেন কিভাবে? যদি আপনারা যদি ভাবনা করেন। যারা ভাবনা কোর্স করে, যারা প্রতিদিন ভাবনা করে, তারা অবশ্য অকুশল কর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারে, অকুশল কর্ম থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই বলা হচ্ছে আমাদের এই যে দৃষ্টি আমাদের নিয়ন্ত্রণ, পাশাপাশি আমাদের মনকে নিয়ন্ত্রণ। মন যারা নিয়ন্ত্রণ করতে পারে তিনি হচ্ছে প্রকৃত সাধক। মন যারা নিয়ন্ত্রণ করতে পারে তিনি হচ্ছে প্রকৃত সাধিকা। কিন্তু মন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, মন যদি দমন করতে না পারেন, তাহলে আপনি প্রকৃত সাধক এবং সাধিকা হতে পারবেন না। আপনারা সেই সাধক এবং সাধকিয়া হওয়ার জন্য এখন মনের প্রশিক্ষণ নিচ্ছেন। মন যত প্রশিক্ষণে দক্ষতা অর্জন করবেন ততই কিন্তু আপনার ভাবনাতে উন্নতি হতে পারবেন। আর মন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনারা ভাবনাতে কখনো উন্নতি হতে পারবেন না। তাই এখানে আমাদের দেহ সুস্থ থাকার দরকার, আবার মনকে নিয়ন্ত্রণ করার দরকার। মন যদি নিয়ন্ত্রণ করতে পারেন, যেখানে বসেন সেখানে আপনি সুন্দর কাজ করতে পারবেন। মন যদি নিয়ন্ত্রণ করতে পারেন, যেখানে বসে সেখানে আপনি পূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারেন। কারণ মনেই আমাদের সুখ, মনেই আমাদের দুঃখ, মনেই কুশল, মনেই অকুশল। তাই বলা হচ্ছে, প্রবাদ আছে, নহে মাতা নহে পিতা নহে আপনজন, সবচেয়ে প্রিয় আমার নিয়ন্ত্রিত মন। আমাদের মাতা পিতা, আমাদের কল্যাণ গুরুজন। তো মাতা পিতা যতটুকু উপকার সাধন করতে পারে না, তার চেয়ে আমাদেরকে উপকার সাধন করতে পারে আমাদের মন। কারণ মনে আমাদেরকে স্বর্গ নিয়ে যাবে, মনে আমাদেরকে নরকে নিয়ে যাবে। মন আমাদেরকে সুখ দেবে, মন আমাদেরকে দুঃখ প্রদান করে। কিন্তু মাতা পিতা তো সবসময় প্রতিটি সন্তানের জন্য ভালো চায়, কিন্তু মাতা পিতা যতটুকু চায় তার চেয়েও আমরা আরো বেশি পেতে পারি আমাদের নিয়ন্ত্রিত মন। দেখুন, এখন আপনারা যদি মৃত্যুর সময় আপনার মাতা পিতা যতটুকু উপকার করতে পারবে না, কল্যাণ মিত্র যতটুকু উপকার করতে পারবে না, তার চেয়ে কিন্তু আপনার নিয়ন্ত্রিত মনে আপনাকে উপকার করতে পারবে। তাই বলা হচ্ছে, নহে মাতা নহে পিতা নহে আপনজন, সবচেয়ে প্রিয় আমার নিয়ন্ত্রিত মন। এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য 10 দিন বিদর্শন ভাবন আপনারা করছেন। মনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা 10 দিন পর্যন্ত এত কষ্ট, এত পরিশ্রম করে যাচ্ছেন। তো এই পরিশ্রম, এই কষ্ট কখন সার্থক হবে? যদি আপনারা সত্যকার অর্থে মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, মনটাকে যদি দমন করতে পারেন। কারণ মন যদি দমন করতে না পারেন তাহলে এটা হচ্ছে অসার, এটা হচ্ছে দুঃখ, এটা হচ্ছে অশান্তি, এটা হচ্ছে কষ্টদায়ক। তাই আপনারা ভাবনাতে এখানে এসেছেন অনেক কষ্ট করে, কিন্তু এই কষ্ট যথাযথ সফল এবং সার্থক হবেন যদি আপনাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে ভাবনাতে বসে মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা যে গ্রহণ করবেন, এটা ভাবনা কোর্স শেষ হলেও কিন্তু পরিবারে, সমাজে, যে কোনো সময় কাজ করার সময় এই নিয়ন্ত্রণের মনটাকে আপনাদেরকে
ধরে রাখতে হবে। এখানে মন নিয়ন্ত্রণ করলেন, লবারের মতো মনটাকে টেনে ধরলেন, কিন্তু যখন ছেড়ে দেবেন আবার যদি এক হয়ে যায়, কিন্তু আপনি দেখবেন আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ মানুষের এক চিত্তক্ষণে অজস্র চিত্ত উৎপন্ন হয়। এক চিত্তক্ষণে আমাদের মন অনেক দূরে চলে যায়। এখানে বসেছেন শহরের চিন্তা, এখানে বসেছেন বিদেশের চিন্তা, এখানে বসেছেন ঘরের চিন্তা, কিন্তু দেহ বসে আছে, মন বসে নাই। তাই বলা হচ্ছে বিক্ষিপ্ত চিত্ত নিকাব্য সাম্মা ধম্মা না পশ্যতে আপশ্যমানা সদ্ধম্মা দুঃখ না পারিমুচ্যতে। হে ভিক্ষুগণ, উপাসক উপাসিকাগণ, আমি একমাত্র সবার উদ্দেশ্যে বলি, যাদের চিত্ত বিক্ষিপ্ত অস্থির অশান্ত, তারা চিত্তকে কখনো সমাহিত করতে পারে না। অসমাহিত চিত্ত সদ্ধর্ম দর্শন করতে পারে না। সদ্ধর্ম অদর্শনের হেতুতে বা সদ্ধর্ম অদর্শনের কারণে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। যারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে হয়, তাদেরকে চিত্তকে শান্ত করতে হবে, সমাহিত করতে হবে। শান্ত সমাহিত চিত্ত আপনাদের দেশনাগুলো মনে রাখতে পারবেন, উপদেশগুলো মনে রাখতে পারবেন, ভাবনার কথাগুলো স্মরণ করতে পারবেন, এবং ভাবনার নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে আপনারা অনুশীলন করতে পারবেন। তাই তাদের দ্বারা সদ্ধর্ম দর্শন করা সম্ভব। সদ্ধর্ম যখন দর্শন করতে পারবেন, তারাই একমাত্র দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। অনেক সাধক সাধীকে মনে করে, আমি 1 ঘন্টা বসতে পারছি না, আমি দীর্ঘক্ষণ বসতে পারছি না, মনের মধ্যে কত হতাশ। কিন্তু আপনি যতটুকু বসতে পারেন, আমি তাদেরকে কিন্তু সাধুবাদ জানাই, যতটুকু বসতে পারবেন ততটুকু বসেন, সংক্রমণ ঠিকভাবে করবেন। ভাবনাতে ঠিকভাবে যতক্ষণ করবেন ততক্ষণ ঠিকভাবে করবেন। কিন্তু ভাবনাতে উঠার পর কষ্ট বিষ্ট করলে আপনি বসেছেন, কিন্তু উঠার পর কথা বলছেন, উঠার পর আপনার এই যে আপনার ইন্দ্রিয় সংযম নাই, উঠার পর আপনার চিত্ত সংযম নাই, তাহলে আপনি দীর্ঘক্ষণ বসে লাভ কি? তাই আমাদের দীর্ঘক্ষণ হোক স্বল্পক্ষণ হোক, আমাদের মন যদি নিয়ন্ত্রণ করতে পারে, মন যদি দমন করতে পারি, মন যদি ভালো কাজে ব্যবহার করতে পারি, তাহলে ভাবনাতে আপনারা উন্নতি হতে পারবেন। তাই অনেকেই মনে করে আমি দীর্ঘক্ষণ বসতে পারি না, আমার ব্যথা 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 ব্যথা, এটাকে বলা হয় দুঃখ। দুঃখের দ্বারা কি উৎপন্ন হয়? জ্ঞান। এই দুঃখ কেন উৎপন্ন হয়েছে চিত্ত দিয়ে তখন দর্শন করবেন। আমি অতীতে নিশ্চয় কোনো আমার জীবনে কর্ম সংস্কার আছে, যার কারণে আমি জন্মগ্রহণ করেছি বলে দুঃখ। তাহলে আমি জন্মকে নিরোধ করার জন্য, জন্মকে নিরোধ করতে হলে সংস্কার নিরোধ করতে হবে। সংস্কার যদি নিরোধ করি, তাহলে আমি জন্মকে নিরোধ করতে পারবো। তখন ভাবনাকারীগণ তখন নিজেকে নিজে আত্মস্থ হয়, সমাধিস্থ হয়। সমাধিস্থ যখন হয়, তখন চিত্তের দীর্ঘক্ষণ তিনি মনটাকে শান্ত শান্ত ধরে রাখতে পারে। এখন আমাদের এই মন এখন ভালো, আমাদের মন এখন ভালো না। আমরা এখন ভালো কথা বলি, এখন আবার ভালো আমরা কথা বলি না। এখন আমরা ভালো চিন্তা করি, এই মুহূর্তে আবার ভালো চিন্তা করি না। আমাদের মন সবসময় কি, আমাদের চিত্ত দান্দাঙ্গিকার হতে পাপাসুন্দামাতি মানুষ, আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব, পাপ এবং পুণ্য, কুশল এবং অকুশল, ভালো এবং মন্দ, এই দুটির মধ্যে আমাদের মন সবসময় কি করে, আমাদের মন ওই মনের মধ্যে একটা একটা উৎপন্ন হয়। যখন ভালো যখন উৎপন্ন হয়, ভালোটাকে দীর্ঘস্থায়ী করা, কুশল যখন উৎপন্ন করে তখন কুশলটাকে দীর্ঘক্ষণ করা, আমাদের চিত্ত যখন শান্ত আসে, শান্ত চিত্তটাকে দীর্ঘক্ষণ ধরে রাখা। এটা যত উন্নতি করতে পারেন, তত আপনারা সুখ লাভ করতে পারেন। কিন্তু যখন মনের মধ্যে যখন অকুশল প্রবেশ করে, তখন আমরা সেই অকুশলের মধ্যে আমরা দেহ মনকে ভাসিয়ে দিই। ভাসিয়ে দেওয়ার কারণে আমরা অকুশল কর্মই করে থাকি। যখন অকুশল বাক্য করি, তখন আমরা সেই অকুশল বাক্যটাকে আমরা সংযম করতে পারি না। তখন আমরা অকুশল বাক্যের দ্বারাই আমরা আমাদের দেহ মনটাকে ভাসিয়ে দিই। তখন যত ইচ্ছা তত আমরা সেই বাক্য আমরা ব্যবহার করি। যখন অকুশল চিন্তা উৎপন্ন হয়, সে অকুশল চিন্তাটাকে নিয়ন্ত্রণ না করে অকুশল চিন্তাটাকে আমরা আরো দীর্ঘায়িত করি। দীর্ঘায়িত যখন করি, একটার পর একটা অকুশল আমাদের মধ্যে কতই থাকে।
তাই আমাদের দুঃখ এখানে শেষ হয় না। তাই দুঃখকে শেষ করতে হলে তথাগত বুদ্ধ বলেছেন, যথাগারং দুচ্ছন্নং বুদ্ধি সামাতি বিদ্যতি অভাবিতং চিত্তং রাগো না সামাতি বিদ্যতি। বলা হচ্ছে সুআচ্ছাদিত ঘর যদি না হয়, সেখানে বৃষ্টি পানি যেমন প্রবেশ করে, তাদের সে ঘরের মূল্যবান সম্পদগুলো নষ্ট হয়ে যায়। যখন যাদের চিত্ত যে ঘরে সুআচ্ছাদিত ঘর, সেই সুআচ্ছাদিত ঘরে কিন্তু যেমন বৃষ্টি পানি প্রবেশ করে না। সুআচ্ছাদিত বলা হচ্ছে কায় সুআচ্ছাদিত, বাক্য সুআচ্ছাদিত, মন সুআচ্ছাদিত। অর্থাৎ গৃহ যেমন, এই যে যেমন এখানে বিহারে ছাদ আছে, ছাদে যত বৃষ্টি পড়ুক না কেন, আজকে সারাদিন বৃষ্টি পড়েছে, এখানে বৃষ্টি পানি প্রবেশ করে না। কিন্তু এটা যদি সুআচ্ছাদিত না হতো, বৃষ্টি পড়ার সাথে সাথে এখানে পানি প্রবেশ করত। পানি প্রবেশ করলে এখানে কি ভাবনা করতে পারতেন? ভাবনা করা কি, অনুশীলন করা সম্ভব হতো? হতো না। ঠিক অনুরূপ ভাবে আপনার যে কায় কি সুআচ্ছাদিত, বাক্য কি সুআচ্ছাদিত, চক্ষু কি সুআচ্ছাদিত, আপনাদের বিশেষ করে কায় দেহ মন আপনাদের এটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এখানে বৃষ্টি বলতে লোভ দেশ মোহের বৃষ্টি, লোভ দেশ মোহ মনের ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি আপনারা যদি সুআচ্ছাদিত দেহ যদি না হয়, তাহলে আপনাদের লোভ দেশ মোহ সেখানে প্রবেশ করবে। যদি প্রবেশ করে, আপনাদের অহিত অমঙ্গল, অনেক দুঃখ উৎপন্ন হয়। অনেকে বলেন, ভান্তে আমরা এত দুঃখ পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, আমরা তো ইহ জীবনে তো ভালো থাকতে চাই। এটা কিন্তু ইহ জীবনে দুঃখ, এটা দুঃখ এখানে হয় নাই, কিন্তু আপনাদের অতীততে জন্মজন্মান্তরে সেই দুঃখময় কর্ম সম্পাদন করেছে। তাই সে দুঃখময় কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য বর্তমানে সাবধান হয়ে কাজ করবেন, সংযত হয়ে কাজ করবেন, নিয়ন্ত্রণ হয়ে কাজ করবেন। আপনার কথা বলতে গিয়ে সাবধান, কাজ করতে গিয়ে সাবধান, চিন্তা করতে গিয়ে সাবধান। রাগ দ্বেষ উৎপন্ন হলে এটার প্রতি সজাগ থেকে আপনি এখন ভালো কাজ করেন, আগামী জীবন আপনি ভালো পাবেন, সামনের জীবন আপনি ভালো পাবেন। এখন যা আপনারা পেয়েছেন এটা হচ্ছে অতীতের কর্ম, দুঃখ আপনি পাচ্ছেন, কিন্তু বর্তমান এমন একটি সুযোগ পেয়েছেন, ভিক্ষু সঙ্গ লাভ করেছেন, ধর্ম শ্রবণ করার সুযোগ পেয়েছেন, উপাসক-শীল নামার জন্য সুযোগ পেয়েছেন। এখন থেকে সাবধান হন। কি সাবধান? কায় সাবধান। কি সাবধান? বাক্য সাবধান। কি সাবধান? মন সাবধান। এখন তো আমরা এত সুযোগ পাওয়ার পরেও কায় সাবধান আমরা হই না, এত সুযোগ পাওয়ার পরেও আমরা বাক্য সাবধান হই না, এত সুযোগ পাওয়ার পরেও আমাদের মন সাবধান হয় না। তখন আমরা কি করি? আমরা ওই হেলে হেলে ঢেলে ঢেলে আমরা আমাদের সময়টাকে নষ্ট করি। বলে যে দূর, আমাদের যদি কোনো কিছু খারাপ করে কে দেখবে, কে এটা মানে আমি দেখবো নাকি? দেখবেন আপনার জীবন কিন্তু এখন অনেক বাকি আছে। হয়তো মৃত্যুর আগে কিন্তু আপনাকে দেখতে হবে, মৃত্যুর আগে হয়তো আপনাকে যে অকুশল কর্মের বিপাক আপনাকে ভোগ করতে হবে। তাই আমরা উচ্ছেদ দৃষ্টিবাদ না হয়ে সম্মুখ দৃষ্টিবাদ যদি হই, তাহলে আমরা আমাদের বর্তমান আজকে দিন, আজকে আমি দিন শুরু করতে আমাকে ভালো কথা বলতে হবে, ভালো চিন্তা করতে হবে, ভালো পরিকল্পনা করতে হবে, ভালো কাজ করতে হবে। তাই এটা আমাদের সুপবর্ণ সূত্রের মধ্যে বলেছেন, পদাক্ষীণাং পায়াকাম্মাং ওয়াসকাম্মাং পদাক্ষীণাং, পদাক্ষীণাং মানুকাম্মাং পানিদিতে পদাক্ষীণী। কিভাবে করবে? সুনক্ষত্রং সুমঙ্গলং সুপ্রবর্তং সুহিতং। সুনক্ষত্র, শুভক্ষণ, শুভ মুহূর্ত। আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমার সুপ্রভাত। এই সুপ্রভাতে আমাকে কি করতে হবে? কায়ের দ্বারা ভালো কাজ করতে হবে। আমি আজকে যা কাজ করব, ভালো কাজ করব, যা কথা বলবো, ভালো কথা বলবো, যা চিন্তা করব, ভালো চিন্তা করব। এখন আমরা কি করি? আমরা আমাদের জীবনের শুরুতে জকরা দিয়ে শুরু করি, শুরুতে অমঙ্গল চিন্তা দিয়ে শুরু করি, শুরুতে রাগ দ্বেষ মোহ নিয়ে শুরু করি, শুরুতে অপরের নিন্দা, অপরের সমালোচনা দিয়ে শুরু করি। তাহলে দুঃখ পাত্তাস্য নির্দুঃখ ভয় পাত্তাস্য নির্ভয় হবে? আমরা দুঃখ ভয় ভীতি অন্তর থেকে মুক্ত হব? কেন হব না? তখন আপনার রক্ষাকারী দেবতা, এই যে শীলমান দেবতা, আপনার গৃহ রক্ষাকারী দেবতা, আপনার দেহ রক্ষাকারী দেবতা,
আপনার পরিবার অপাকারে দেবতা, তখন চিন্তা করবে আমি এখানে আছি তাদেরকে রক্ষা করার জন্য, তারা তো ভালো চিন্তা করছে না, তারা তো ভালো কাজ করছে না। তখন তারা অসন্তুষ্ট হয়ে তখন কি দুঃশীল দেবতা আশ্রিত হয়, অধার্মিক দেবতা আশ্রিত হয়, পাপী দেবতা আশ্রিত হয়, অমঙ্গল দেবতা আশ্রিত হয়। তখন আপনাদেরকে একের পর এক বিপদ, একের পর এক অশান্তি, একের পর এক কষ্ট আপনাদের শুরু হয়। তখন আপনাদের দুঃখ শেষ হয় না। তখন আপনাদেরকে বিশ্বাস আনতে হবে, আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালে বুদ্ধ ধর্ম সঙ্গের নাম স্মরণ করে আমি খাই ও কর্ম এমন ভাবে করব, বৃদ্ধ মানুষের প্রতি সেবার মানসিকতা, বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি সম্মান গাঢ়তা প্রদর্শন ভাব, যা করব খাইও দিয়ে ভালো কাজ করব, এবং খাইও দিয়ে কোনো প্রাণী হত্যা, চুরি, বেবিচার, কোনো মানুষকে অত্যাচার, নির্যাতন, কোনো প্রাণীকে আঘাত করব না। এটা যদি চিন্তা করেন, আপনি খাইয়ে দিয়ে ভালো কাজ করার মানসিকতা নিয়ে যখন দিন শুরু করবেন, আপনি কায়িক সুখ লাভ করবেন, কায়িক প্রসন্নতা লাভ করবেন, কায়িক সুস্থতা হয়ে দীর্ঘায়ু নিয়ে জন্মগ্রহণ করবেন। আবার আমি আজকে বাক্য দিয়ে শুরু থেকে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা সম্মানমূলক কথা বলবো, এবং মানুষের সাথে কথা বললে আমি ধর্মালাপ করব, মানুষের সাথে কথা বললে সৎ উপদেশ দান করব। এখন আমাদের গ্রামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে মানুষ শুরু হতে আমরা কথা বলতে গিয়ে বিশল্য কথা বলি, আমরা অযত্ন অবহেলা কথা বলি, আমরা অনেক সময় পিছনে ব্যক্ত কথা বলি, আমরা অনেক সময় ভেদ কথা বলি, আমরা অনেক সময় কর্কশ কথা বলি, আমরা অনেক সময় মানুষকে এই যে বিপদে ফেলার জন্য কুবুদ্ধি কুপরামর্শ দান করি। তাহলে আমার জীবন জন্মান্তরে পূর্ণ করে কথা বলার যে সুন্দর একটি আমরা সাহস শক্তি লাভ করেছি। দেখুন তো, যারা কথা বলতে পারে না, কত অসহায়, যারা কথা বলতে পারে না, তারা মনের ভাব, দুঃখ, দেহের কত কিছু অনুভব, এগুলো তারা প্রকাশ করতে পারে না। তাহলে আজকে আমাকে এই যে মন দিয়ে চিন্তা করতে হবে, আমি ভালো কাজ করব, ভালো কথা বলবো। যদি সেভাবে করতে পারে তাহলে ভালো চিন্তা। ভালো চিন্তা কিভাবে করবেন? এই যে কোনো টাকা পয়সার দরকার নাই, এটা কোনো মানুষের ঘরে ঘরে বাসা যেতে আপনার উপকার, সে চিন্তা এটা করতে হবে না। আপনি ঘরে বসিয়ে, বাসায় বসেও চিন্তা করবেন, আমি সুখী হই, অপরের সুখী হোক, আমি দুঃখ হতে মুক্ত হই, অপরের দুঃখ হতে মুক্ত হোক, আমি নিজ নিজ জায়গায় আমি সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করি, সকলে সবার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে অবস্থান করুক। আমি যেমন কর্মের অধীন, সকলে কর্মের অধীন। আমি ভালো করলে ভালো কর্মের ফল আমি লাভ করব, খারাপ করলে খারাপের ফল আমি লাভ করব। ঠিক অনুরূপভাবে সকল প্রাণী কর্মের অধীন। এটা তো আমরা সকালে ঘুম থেকে উঠে সারাদিন এটা আমরা করতে পারি। তাহলে এখানে টাকার দরকার আছে? অনেকে বলে, ভাঙতে আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার এখন আমি পুণ্য থেকে বঞ্চিত। পুণ্য থেকে বঞ্চিত কেন হবে? আপনি বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে সবসময় আপনি পুণ্য কাজ করতে পারেন। কিন্তু আমাদের সেই জ্ঞান, বুদ্ধি, বিবেক নাই বলে আপনার পুণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। যেমন আমার জীবনে একটা আমি ঘটনা বলি। যখন সমন্তাপ অবস্থায় সুচন্দ্রা তখন ছিল, এখানে আমাদের জেঠিমারা ছিল, তখন আমার চিন্তা থাকতো সবসময় সকালে ঘুম থেকে উঠে বুদ্ধের সেবা করো, বিহারের সমস্ত কাজগুলো করো, এবং বান্তেরা আসলে তাদেরকে সেবা যত্ন করো। আমার উদ্দেশ্য ছিল আমি বড় একটা কিছু হব। এখনো কিন্তু আমার জীবনে অনেক অপ্রাপ্তি, অনেক কিছু করার ইচ্ছা আছে, হয়তো করব। যেমন এই যে গত 2021 সাল এবং 22 সালে যে ত্রিপিটক পাঠ, এটা আমি রাত্রে এই যে যখন পাঠ হচ্ছে দ্বিতীয় তলায়, যখন ঘুম হচ্ছে না, আমি পায়চারি করে 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 তখন বুদ্ধের মুখে যখন তাকাতাম, তখন আমার হঠাৎ করে চিন্তা আসলো, আমি ত্রিপিটক পাঠ এটা কি করা সম্ভব? 84,000 ধর্ম স্কন্ধ ত্রিপিটক পাঠ। এখন যা সূত্রপাঠ কয়েকটি হচ্ছে, সেই সূত্রপাঠ মাত্র একটি খণ্ড, দুইটি খণ্ড, তিনটি খণ্ড মানে সূত্রপাঠ হচ্ছে। হয়তো আমাদের এই যে নবগ্রহ সূত্রপাঠ, আমাদের ভিক্ষু সংঘ এই যে 5 বিহার 10 বিহার থেকে আনলেও দেখা যায় 2-1টা সূত্রপাঠ করতে কি অস্থির। তখন আমি চিন্তা করলাম, আসলে আমাদের ভিক্ষুরা তো এই চিন্তা করে না,
সে আমি ত্রিপিটক পাঠের উদ্যোগটা নেব। তখন আমি যখন কয়েকজন ভিক্ষুর সাথে পরামর্শ করলাম, করার পর দেখা যায় শুধু বই ছাপাতে গিয়ে 16 লক্ষ টাকার দরকার। তখন আমি চিন্তা করলাম, প্রয়োজনে মানুষের দাতা যদি না হোক, প্রয়োজনে আমি যে কোনো ভাবে আমি দান দক্ষিণে যা পাই এগুলো দিয়ে আমি প্রয়োজনে ত্রিপিটক গুলো আমি সংগ্রহ করব। যখন আমি পবিত্র বর্ষাবাসে যখন ঘোষণা করলাম, তখন দেখা যায় 16 লক্ষ টাকার শুধু ত্রিপিটক ছাপানোর জন্য দাতা পেয়েছি। আবার অনেকে বলেছে, ভাঙতে এখানে একটা কঠিন ছিল দান একটা করতে গিয়ে, একটা সংবিধান করতে গিয়ে মানুষ এইভাবে এই যে এত টাকা কিভাবে সম্ভব। তখন আমি চিন্তা করলাম, এটা করতে হলে আমাকে বিভাজন করতে হবে। বিভাজন মানে কি? বাজেট ভাগ করতে হবে। তখন আমি দেখা যায় ভিক্ষুদের কাছ থেকে পরামর্শ নিলে তারা হতাশা করে, দায়িত্বদের কাছ থেকে পরামর্শ নিলে তারা হতাশা করে, কিন্তু কেউ আমাকে সাহস দেয় না যে ভাঙতে করেন, আমরা আছি, ভাঙতে করেন, পারবো। কিন্তু তখন নিজে নিজে বুদ্ধকে বলতাম, সব মানে যে কোনো সারাদিন পূর্ণ করে করে বলতাম, বুদ্ধ আমি তো বুদ্ধর কাজ করার জন্য, আমি এটা করার জন্য চেষ্টা করছি, এটা মানুষকে দেখানোর জন্য নয় বা টাকা পয়সা সঞ্চয় করার জন্য নয়, এটা আমি করতেছি বুদ্ধবাণী প্রচার করার জন্য। তখন এই যে আমার সেই অসীম কর্মশক্তির প্রভাবে এবং সেই মানসিক বলে 2 মাস 9 দিন 71 দিন ত্রিপিটক পাঠের ব্যবস্থা করেছি। এটা কি অদৃশ্য! ঠিক অনুরূপ ভাবে এই বিহারটা যখন করতে যাচ্ছি, আমাদের এই দাদার মধ্যে বানতে 2 পাশে 2টা রুম আর শুধু বুদ্ধের একটা হল হলো না। প্রথম তারা করেছেন এটা এই পর্যন্ত। তখন আমি বললাম, না, এটা করতে হলে 100 বছর চিন্তা করে করতে হবে। বলে মানতে পারবেন? আমি পারবো। এই দিক সে দিক থেকে মানে আজকে এটা করলাম। তো সেক্ষেত্রে আপনিও পারবেন। কিভাবে পারবেন? সকালে ঘুম থেকে উঠে মনে মনে সংকল্প করবেন, আমি আজকে ভালো কথা বলবো। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করবেন, আজকে আমি ভালো চিন্তা করব। তো ভালো কথা বলতে গিয়ে অনেক আপনি খারাপ কথা শুনতে হবে, তবে সবসময় মনটাকে আপনি ধরে রাখবেন, আমি ভালো কথা যে বলবো এটার মধ্যে আপনি থাকার জন্য চেষ্টা করবেন। আপনি মানসিক অনেক কষ্ট পাবেন, তখন আপনি চিন্তা করতে হবে, আমি ভালো যে চিন্তা করবো সে ভালো চিন্তা আমি ধরে রাখবো। এটা যদি আপনারা ধরে রাখতে পারেন, দেখবেন যে আস্তে 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 নিজের উন্নতি, পরিবারের উন্নতি আপনি লাভ করতে পারবেন। কিন্তু চিত্তকে নিয়ন্ত্রণ করা, চিত্তকে এইভাবে আপনি সোজাভাবে ধরে রাখা, এটা অনেক সংঘর্ষ, অনেক সংগ্রাম করতে হয়। তবে সংগ্রামের মধ্যে আপনি জয় হতে পারবেন। কিভাবে? আপনি আত্মস্থ হয়ে সবসময় আপনি ভাববেন, চিন্তা করবেন আপনি কি করছেন। আপনি যদি নিজের সাথে নিজে যদি প্রতারণা করেন, নিজের সাথে নিজে যদি ছলনা করেন, তাহলে আপনি পরাজয় হবেন। কিন্তু আপনাকে মানুষ যত কিছু করুক না কেন, আপনি বলবেন আমি এই যে আমি নিজের সাথে নিজে প্রতারণা করছি না, নিজের সাথে আমি নিজে ছলনা করছি না, আমি মহৎ উদ্দেশ্য নিয়ে আমি এটা করতেছি। তাহলে দেখবেন আপনারা জয় হতে পারবেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা, এটাকে বলা হয় মনকে নিয়ন্ত্রণ করা, মনকে দমন করা। এইভাবে যদি মনকে নিয়ন্ত্রণ দমন করতে পারেন, তাহলে জীবনে সফল এবং সার্থক হতে পারবেন। এই যে 2027 সালে যে ত্রিপিটক পাঠ দিয়ে পারব বলে বলছি, এই যে শ্রীলঙ্কা থেকে ভিক্ষুরা আইনি, এটাও কিন্তু পারব। আপনারা জেনে খুশি হবে, কিন্তু ইতিমধ্যে 2 মাসের মধ্যে আমি 1 মাসে কিন্তু দাতার প্রতিশ্রুতি পেয়েছি। 2 মাসের মধ্যে 1 মাসে প্রতিশ্রুতি পেয়েছি। আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। অর্থাৎ 30টি পরিবার থেকে 30 দিনে আমি দায়িত্ব নিয়েছি। তাহলে এই যে এটা হচ্ছে কি, এটা একমাত্র সম্ভব সুন্দর মন নিয়ে আপনাদের চিন্তা করেন। আপনাদের ভাবনাতে বসেছেন, এখন আপনাদেরকে আমি দেখে দেখে মাঝে মাঝে চিন্তা করি, এই যে আপনাদেরকে যতক্ষণ টেনে রাখি, যতক্ষণ দেবে ততক্ষণ, কিন্তু পরবর্তীতে আপনারা আবার ছেড়ে চলে যান, আপনারা আবার আগের মতো হয়ে যান। তাহলে যতক্ষণ পর্যন্ত ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত থাকবেন, কিন্তু ছেড়ে দিলে আপনারা চলে যাবেন, ছেড়ে দিলে আপনাদের মন আঁকা বাঁকা হয়ে যাবে। তাহলে এটা তো আপনাদের ব্যর্থতা। কিন্তু আপনাদের ব্যর্থতাটাকে সফল করতে হলে গুরু থাকা অবস্থায় যেরকম, গুরু না থাকা অবস্থায় সেই রকম।
তাহলে দেখবেন আপনি নিজেকে নিজে উন্নতি হতে পারেন। এখন গুরু নাই, কেউ আমাদেরকে পাহারা দিচ্ছে না, কেউ আমাদেরকে দেখছে না। চুরি যদি করেন, চুরির স্বভাবটা থাকবে। আপনি যদি এলোমেলো করেন, এলোমেলো স্বভাবটা থাকবে। আপনার যদি মন যদি চঞ্চল থাকে, সে চঞ্চলতার স্বভাব থাকবে। কারণ ওই ছোট ছোট যে আপনারা দোষ করছেন, সে দোষগুলো আপনাদের মনের মধ্যে কি করবে? বারবার মারের প্রভাব কাজ করবে। সে মারের প্রভাব ও কুশলের প্রভাব থেকে যদি নিজেকে রক্ষা করতে হয়, তাহলে গুরুর সামনে, ভিক্ষুর সঙ্গে সামনে যারা আমাদেরকে পাহারা দেয়, আমাদেরকে দেখাশোনা করে, তাদের সামনে যেরকম ভদ্র, সংযত, দমিত, রমিত, ঠিক অনুরূপ ভাবে তারা না থাকার সময়ও আপনাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনারা এক থাকতে পারবেন। আর যদি আপনারা বলেন বান্তেরা আছে, আমাদেরকে ডাক দেবেন, বান্তেরা আছে, আমাদেরকে শাসন করবে, বান্তেরা আছে, কি বলবে? এই যে লজ্জাবোধ, ভয়বোধ, এই লজ্জাবোধ ভয়বোধটা বান্তেরা না থাকলেও আপনাদেরকে থাকতে হবে। এটা যদি থাকে, তাহলে ভাবনা করেন যে আপনারা এই যে অসুস্থ শরীর নিয়ে ভাবনা করছেন, কিন্তু অসুস্থ শরীরে যে দুঃখ কষ্ট পাচ্ছেন, এই দুঃখ কষ্ট তখনই সার্থক হবে যদি সবসময় যদি স্মৃতি রক্ষা করতে পারেন, সবসময় যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন আপনারা কষ্ট করে বসে আছেন, কষ্ট করে ভাবনা করছেন, কিন্তু দেখেন আপনারা যদি এখন উঠে যায়, আবার যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আপনাদের মনটা তো আর নিয়ন্ত্রণ হলো না। তাই আমাদের পরম পূজ্য বনমান্তে বলতো, বুদ্ধ হচ্ছেন কি? ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? বলে ইঞ্জিনিয়ার কি করে? ঘর ডিজাইন করে। ইঞ্জিনিয়ারের প্রথমে বিল্ডিং তৈরি করতে কি করে? রড সোজা করে। কিন্তু রড তো সোজা করলে একবার সোজা হয়, কিন্তু আমাদের মন কি সোজা হয়? আমাদের মন তো সোজা হয় না। কিন্তু মনকে সোজা করার জন্য বনমান্ত হচ্ছে ইঞ্জিনিয়ার। ঠিক অনুরূপ ভাবে আপনারা যে ভাবনা করেন, ভাবনাতে করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মনকে সোজা করার জন্য। তো বুদ্ধের এই ইঞ্জিনিয়ারের পদ্ধতি ব্যবহার করে আপনাদের মনকে সোজা করতে হবে। মন যদি সোজা যদি না করে, তাহলে মন দূষিত হবে, মন অকুশল হবে, মন পাপে রমিত হবে। মন যদি পাপে রমিত হয়, আপনি যেখানে থাকবেন সেখানে আপনার মন আপনাকে দুঃখ দান করবে। আর যদি মন যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে নিয়ন্ত্রিত মন যেখানে যাবেন আপনি সেখানে স্বর্গীয় সুখ লাভ করবেন। কিন্তু আমাদের দেহ যতটুকু দুঃখ প্রদান করে না, তার চেয়ে আমাদের মনে দুঃখ প্রদান করে। মন আমাদের দুঃখ প্রদান করে। কায়িক দুঃখ অরহত হলে থাকবে, কিন্তু অরহত হলে মানসিক দুঃখ থাকে না। ঠিক অনুরূপ ভাবে যাদের মন পরিশুদ্ধ, তাদের কায়িক দুঃখ হলেও মনের দ্বারা তারা মানসিক সুখ লাভ করে। এখন আপনারা বলতে পারবেন, এত টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে দেশে বিদেশে আছে, সবাই কি মানসিক সুখে আছেন? অনেকে সেদিন একজন বিদেশি, তার ছেলে সবাই বিদেশে, তখন বললাম যে আপনি কেমন আছেন? হয়তো পোয়ালার বিদেশ না পাঠাইলে তো ভালো আছিল, হয়তো এখন পোয়ালার বিদেশ পাঠায় আরো খারাপ বেশি হইনি, কিনলে হদের তো টিয়া বসে না পাঠায়, টিয়া বসে যা আসুন তা বেশ খাইতাম। এখন কুয়াশাও যখন বিদেশে টিয়া বসে যখন না পাঠায়, হয়তো আরো নাক লাগে, কিলো আগে হয়তো কুয়ারও রব্দি ফেলা, এই হারণে ভাবলাম। তাহলে আপনারা কি টাকা পয়সা থাকলে কি মানসিক সুখী আছেন? কুয়াশা বড় করলেও কি মানসিক সুখী আছেন? এখন বৃদ্ধ হয়েছে মানসিক সুখে আছেন? কেউ সুখে নাই। কিন্তু সবাই কিন্তু কাপড় চোপড়ে মনে হয় খুব সুখে। যখন বলবেন, কথা বলবেন, আলোচনা করবেন, দেখবেন কেউ সুখে নাই। সবাই কিন্তু মানসিক অশান্তি, মানসিক কষ্ট। এই মানসিক কষ্ট, দুঃখ থেকে একমাত্র নিজেকে রক্ষা করার উপায় হচ্ছে ভাবনা। ভাবনা কি নিয়ে করবে? চিত্ত নিয়ে। চিত্ত কি নিয়ে? দমন করার জন্য। অর্থাৎ আপনার মন চঞ্চল হলে সেই অচঞ্চল মনকে দমন করা, অশান্ত হলে অশান্ত মনকে দমন করা, অস্থির হলে অস্থির মনকে দমন করা। এবং যদি মনের মধ্যে অকুশল উৎপন্ন হয়, সেই অকুশল গুলোকে দূর করাই হচ্ছে একমাত্র আপনাদের এই ভাবনার কাজ। ভাবনাতে বসে আপনার দেহের সুস্থতা লাভ করার জন্য নয়, ভাবনাতে বসে অর্থ সম্পদ লাভ করার জন্য নয়, ভাবনাতে বসে মনকে নিয়ন্ত্রণ করে মানসিক সুখ লাভ করার জন্য ভাবনা।
মানসিক শান্তি লাভ করার জন্য ভাবনা, যেটা কিন্তু কোন ধর্মগুরু দিতে পারে নাই। তথাগত বুদ্ধ আমাদেরকে মানসিক সুখে সুখী করার জন্য এটাই আমাদের এই পদ্ধতিটা বুদ্ধ শিক্ষা দিয়েছেন। তাই মনকে নিয়ন্ত্রণ করার কোন ধর্মতে নাই। হয়তো অন্যান্য ধর্মতে বলে শান্তির ধর্ম, অন্যতে বলে এই যে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলে, কিন্তু একমাত্র মানসিক শান্তির ধর্ম হচ্ছে আমাদের তথাগত বুদ্ধ। এই তথাগত বুদ্ধের এই উপদেশের আমরা যদি মানসিক শান্তি লাভ করতে চাই, তাহলে আপনারা প্রত্যেকে মনকে স্থির করুন, শান্ত করুন, সমাহিত করুন। কিন্তু সে মনকে শান্ত সমাহিত তো ঘরে বসে পারবেন না। কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনি মানসিক নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু মানসিক নিয়ন্ত্রণ করতে হলে ভাবনায় একমাত্র মানসিক নিয়ন্ত্রণ করা সম্ভব। মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব একমাত্র ভাবনার মাধ্যমে। তাই এই ভাবনাটা করার জন্য আপনারা সুপযুক্ত সময় লাভ করেছেন, এবং যারা এখানে প্রতিদিন ধর্ম দেশনা শ্রবণ করার সুযোগ লাভ করেছেন, এগুলো দেখে দেখে আপনাদেরকে চিত্ত সংকল্প তৈরি করতে হবে। উচ্চাকাঙ্ক্ষা, চিত্তে নির্মলতা। সে উচ্চাকাঙ্ক্ষা কি? আমি বড় হব। কিন্তু বড় হতে গিয়ে আপনি কিন্তু অপরের সাথে হিংসা নয়, উচ্চাকাঙ্ক্ষা করবেন, চিত্তে নির্মলতা। নির্মলতা মানে কি? চিত্তের পবিত্রতা, পরিশুদ্ধ। উচ্চাকাঙ্ক্ষা, আপনারা উচ্চাকাঙ্ক্ষা করবেন আমি ধ্যানে, আমি উদ্ধদিকে যাব, কিন্তু পাশাপাশি চিত্তের নির্মলতা, লোভ দেশ মোহ এটা ত্যাগ করার জন্য এই শিক্ষাটা দিতে হবে। আপনি ভাবনাতে দীর্ঘদিন বসবেন, চিত্ত নির্মলতা করতে হবে। ভাবনাতে মাসকে মাস করবেন, চিত্ত নির্মলতা করবেন। ভাবনাতে বসেন, কোষের পর কোষ করবেন, কিন্তু চিত্তের নির্মলতা করবেন। কিন্তু কোষের পর কোষ করলেন, যদি লোভ দেশ মোহ ত্যাগ না করেন, তাহলে আপনাকে ঘুতাবে। আপনি মাসকে মাস ভাবনা করলেন, যদি লোভ দেশ মোহ ত্যাগ না করেন, তাহলে আপনাকে ধাক্কা দিয়ে আপনাকে আঘাত করবে। এটা কিন্তু এটার দ্বারাই আপনি উপকার হতে পারবেন না। উপকার হতে পারবেন, ভাবনা করবেন উচ্চাকাঙ্ক্ষা, চিত্তের নির্মলতা। কোষের পর কোষ করবেন, উচ্চাকাঙ্ক্ষা, চিত্তের নির্মলতা। মাসকে মাস ভাবনা করবেন, উচ্চাকাঙ্ক্ষা, চিত্তের নির্মলতা। উচ্চাকাঙ্ক্ষা কি? আমি এই যে সৎকায় দৃষ্টি ত্যাগ করব, বিচিকিৎসা ত্যাগ করব, শিলাব্রত মিথ্যা দৃষ্টি ত্যাগ করব। আমার এই যে শ্রোতাপত্তি সক্রিয়তাগামী, আমি শ্রোতাপত্তি ফল পেতে চাই, সক্রিয়তাগামী হতে চাই, অনাগামী হতে চাই, অরহত্ত বলে প্রতিষ্ঠিত হতে চাই। উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে একদিন না একদিন আপনার সেই উচ্চাকাঙ্ক্ষায় আপনাকে নির্বাণের পথ, নির্বাণের দরজাতে নিয়ে যাবে। আর যদি পারবো না, আমার দ্বারা সম্ভব, তাহলে হীনত্বে অগ্রত্ব হয় না, অগ্রহত্বে অরহত্ব হয়। হীনত্ব মানে কি? হীন, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। তাহলে পারবেন না বলে কথা বলবেন? পারবেন না বলে কি অন্যজনকে ডিস্টার্ব করবেন? পারবেন না বলে কি আপনি চিত্তের মধ্যে সেই অকুশল গুলো আপনি রেখে দেবেন? ভাবতে হবে। কোথায় যাব? আমাদের পরম পূজ্য বনমান্ত বলতেন, নির্বাণ যাব, নির্বাণ থাকবো, নির্বাণ খাবো, নির্বাণে অবস্থান করবো। আপনারা ঠিক হরে হইন্য ভারে, কেমন হইন্য ভারে, মরণের পর হরে হইন্য ভারে, এই হীনহতা, চিন্তা আপনাদেরকে বলতে হবে না। আমি দান করেছি, শীল পালন করেছি, ভাবনা করেছি, আমি স্বর্গে যাব। আমি দানশীল ভাবনা করেছি, আমি নির্বাণ যাব। আমি দানশীল ভাবনা করেছি, আমি অকুশল পাপ থেকে মুক্ত হব। এটাকে বলা হয় উচ্চ আকাঙ্ক্ষা। সেই উচ্চ আকাঙ্ক্ষা যত থাকবে, চিত্তের নির্মলতা তত হবে। চিত্ত নির্মলতা যত হবে, তত আপনার চিত্ত দমন করতে পারবে। চিত্ত দমনের পর যখন অনাবিল প্রশান্তি উৎপন্ন হবে, সেই প্রশান্তি মনে তখন আপনি দেখবেন, চিন্তা করতে পারবেন, ভাবতে পারবেন। আপনার মন তখন এই যে আপনার অনাত্মা, অনাত্মা মানে কি? আত্মদমন। আত্মদমন কি? এই যে আমি আমার নয়। আমি আমার নয় বলতে কি? যেমন এই যে আমি যদি হতাম, এখানে যে বসে আছি, এই শরীর, এই দেহ, এটা আমার শরীর, এটা আমার দেহ, আমার এই ব্যথাগুলো দূর হয়ে যায়। কিন্তু দূর হচ্ছে, দূর যখন হচ্ছে না, ব্যথা যখন পাচ্ছি, এটা আমার নয়। এই যে আগে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম, এখন সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এই দেহ, নিজে নিজে কথা বলবেন কার সাথে? এই দেহ, এটা যদি আমার হতো,
তাহলে ব্যথা চলে যায়, কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে আমার নয়। এই যে আমার রোগ, তাহলে রোগ একের পর এক রোগ হচ্ছে, এটা আমার দেহ নয়, অনাত্মা। আমিও নয়, আমারও নয়, আত্ম নয়, সত্য নয়, আত্মদমন। এই আত্মদমন মানে কি? এই যে আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার সম্পদ, এগুলো কিন্তু আপনার নয়। এগুলো হচ্ছে সংস্কারের কারণে বা বর্তমানে প্রচেষ্টায় অর্থবিত্ত পেয়েছেন, সংসার ধর্ম, পুত্র সন্তান পেয়েছেন। এগুলো কিভাবে আপনি অনাসক্ত ভাবে অর্থবিত্ত এগুলো ভোগ করবেন, পুত্র সন্তান অনাসক্ত ভাবে দাবি করবেন, স্ত্রী পুত্র অনাসক্ত ভাবে দাবি করবেন। অর্থাৎ অনাসক্ত মানে অনাত্মাভাব, অনাত্মাভাব মানে অর্থাৎ আমার নয়। আমার যদি হতো পুত্র সন্তান আমার কথা মানিয়ে চলতো, আমার যদি হতো আমার স্বামী আমার কথা মেনে চলতো, আমার যদি হতো আমার স্ত্রী আমার কথা মেনে চলতো, আমার যদি হতো এই সম্পদ, দালাল, ঘর বাড়ি এগুলো একইভাবে থাকতো। কিন্তু আমার নয় বলে পরিবর্তন, আমার দেহ পরিবর্তন, আমার ছেলে মেয়ে পরিবর্তন, আমার স্ত্রী পরিবর্তন, আমার স্বামী পরিবর্তন, আমার অর্থবিত্ত পরিবর্তন। অনেকে দেখা যায় না, এই যে অনেকের টাকা পয়সা আছে কিন্তু ঠিক টাকা পয়সা ধরে রাখতে পারে না, অনেকের ঘর বাড়ি আছে, জায়গা জমি আছে, কিন্তু সেগুলো ধরে রাখতে পারে না। তাহলে আমার নয়, এই অর্থ আমার নয়, এই সম্পদ আমার নয়, এই পুত্র সন্তান আমার নয়। তখন লৌকিক সম্যক দৃষ্টি আমার, লোকোত্তর সম্যক দৃষ্টি আমার নয়, অনাত্মা। এই অনাত্মাভাব যখন আনবেন, তখন আপনার মানও থাকবে না, অহংকার থাকবে না। তখন আপনি মানসিক সুখ লাভ করবেন। আপনার ছেলে যদি অবাধ্য হয়, যাই হোক, তার কর্মের তার জবাব তিনি দেবে। আমি চেষ্টা করেছি তাকে ভালো করার জন্য, এখন ভালো যদি না হয়, তার কর্মের বিপদ তিনি ভোগ করবেন। আর এই যে সম্পদ আপনি ধরে রাখতে পারেন না, এটা আমার নয় বলে, কিন্তু এটা ধরে রাখতে পারছি না বলে এত চিন্তা, এত টেনশন। রোগ আক্রান্ত হলেন, অসুস্থ হলেন, ডায়াবেটিস আক্রান্ত হলেন, তাহলে আপনি তো নিজেকে শেষ করে ফেললেন। তখন আপনি এটা আমার নয়, অনাসক্ত। আপনার ছেলে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, এটা যদি আমার ছেলে যদি পারতো তাহলে মৃত্যুবরণ হতো না। তাহলে উনি মৃত্যুবরণ করেছে, উনি নিশ্চয় অতীতে সেরকম কোনো কর্ম করে এসেছেন, অনাত্মা। এই অনাত্মাভাব যখন আপনারা যখন জাগ্রত করতে পারবেন, আমিও নই, আমারও নয়, আত্ম নয়, সত্য নয়, জীব নয়, অনাসক্ত ভাব দিয়ে, তখন আপনারা ইন্দ্রিয় দমন, চিত্ত দমন, আত্মদমনে সুখ। এই সুখ তখন পরমাত্ম সুখ। এই পরমাত্ম সুখ যদি লাভ করতে পারেন, আপনাদের জীবন ধন্য, আপনাদের জীবন সফল এবং সার্থক। তখন আপনাদের মধ্যে হা উতাস, কান্নাকাটি, বিচিত্তের বিক্ষিপ্ত অস্থিরতা ভাব আপনাদের মধ্যে তখন কাজ করবে না। অনাবিল প্রশান্তিতে এবং বুদ্ধির সেই স্বর্গীয় সুখে আপনাদের মনকে এমন শান্ত ভাব, তখন আপনারা স্থির, শান্ত, সমাহিত চিত্তে আপনারা সুখের সময় আসক্তি নয়, দুঃখের সময় বিরক্তি নয়, অনাসক্ত নির্লিপ্ত চিত্ত আপনাদের মহা শান্তিতে আপনারা ইহজীবন এই দেহ ত্যাগ করে পরপারও আপনারা শান্তি লাভ করতে পারবেন। কিসের মাধ্যমে? ইন্দ্রিয় দমনে, চিত্ত দমনে, আত্মদমনে। আমরা ইন্দ্রিয় দমন করতে পারছি না বলে আমরা অশান্তিতে আছি, চিত্ত দমন করতে পারছি না বলে অশান্তিতে আছি, আত্মদমন করতে পারছি না বলে অশান্তিতে আছি। সেই অশান্তি দুঃখের কারণ, আমাদের সুখের কারণ ইন্দ্রিয় দমন, সুখের কারণ চিত্ত দমন, সুখের কারণ আত্মদমন। এই ইন্দ্রিয়, চিত্ত, আত্মদমন একমাত্র প্রশিক্ষণ, একমাত্র সেই সুশিক্ষা এবং যথাযথ শিক্ষা বুদ্ধির আলোকে এই ভাবনা, ভাবনার মাধ্যমে ইন্দ্রিয় দমন করা সম্ভব, ভাবনার মাধ্যমে চিত্ত দমন করা সম্ভব, ভাবনার মাধ্যমে আত্মদমন করা সম্ভব। এইগুলো যদি দমন করে সেই চিত্তকে যদি গঠন করতে পারেন, আপনারা ইহজীবনে সুখী হতে পারবেন, পরজীবনে সুখী হতে পারবেন। আপনাদের জীবনে সেই সুখ লাভ হোক এই কামনায় আপনাদেরকে ইন্দ্রিয় দমন, চিত্ত দমন, আত্মদমনের দেশনার আলোকে আপনাদের যদি উপকার সাধন হয়, তাহলে আমার দেশনা সার্থক হবে বলে মনে করি। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা ইন্দ্রিয়, চিত্ত, আত্মদমন প্রশিক্ষণে আপনারা যেন প্রশিক্ষিত হতে পারেন, আপনারা যেন সে দক্ষতা, সে যোগ্যতা লাভ করতে পারেন, আপনাদেরকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। আমার সদ্ধর্ম দেশনা জড়িত পুনরায় আসে পরম শ্রদ্ধেয় মহামান্য
সম্রাট গ্রন্থের পবিত্র পাদপদ্মে ষষ্ঠাঙ্গ বন্দনা সহ বান্তের সুস্থতা, বান্তের যেরকম আছে সেরকম যেন দীর্ঘদিন অবস্থান করতে পারে, এ কামনায় সম্রাট বান্তের উদ্দেশ্যে পুণ্য দান করছি, বন্দনা জ্ঞাপন করছি এবং আরো কৃতজ্ঞতা সহ বন্দনা জ্ঞাপন করছি আমার পরম পূজ্য গুরুদেব গদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়ের সুস্থ নিরোগ জীবন কামনা। উনি বিদেশের মাটিতে যে ধর্ম প্রচার করছেন, উনি যেন সেই ধর্ম মিশন আরো যথাযথ সফল হোক, সার্থক হোক। বান্তের সুস্থ নিরোগ জীবন কামনায় বান্তের প্রতি কৃতজ্ঞতা চিত্তে বন্দনা নিবেদন করছি এবং আশীর্বাদ জ্ঞাপন করছি আমার প্রিয় ভাজন, প্রিয় শিষ্য আয়ুষ্মান জিনবংশতেরও প্রিয় ভাজন সারিপুত্র এবং শাসনতিল, পাশাপাশি ধর্মবংশ এবং সমনগণ, তারা এই ভাবনা পৌঁছে পরিশ্রম করে আপনাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে, সুন্দর আয়োজনের মাধ্যমে এবং এই একটি ধর্ম পরিবেশ সৃষ্টি করেছেন। আপনাদের সকলের তারা পুণ্যদান করবেন, আমি পুণ্যদান করতে তাদের বিক্ষুব্ধ জীবন, প্রবুদ্ধিত জীবন সুন্দর বিমণ্ডিত হোক, চন্দ্রের নিয়ে আলোকিত হোক, এ কামনায় তাদেরকে আশীর্বাদ করছি এবং ভাবনাকারী গণকে আপনারা এখান থেকে ভাবনা কোর্স শেষ হলেও কিন্তু এই ভাবনা আপনারা প্রতিদিন নিজ বাসায় নিজ বাড়িতে অনুশীলন করবেন। তবে আপনারা প্রত্যেকে আপনারা ইন্দ্রিয় প্রশিক্ষণ, চিত্ত প্রশিক্ষণ, আত্মপ্রশিক্ষণের মাধ্যমে আপনারা যেন পরমাত্ম জ্ঞানের অধিকারী হতে পারেন, সকল ভাবনাকারীদের উদ্দেশ্যে পুনরায় দান করছে। প্রতিদিন যারা ধর্ম দেশনা শ্রবণ করছেন, আপনারা অতীতেও শুনেছেন, হয়তো বর্তমানে শুনছেন, হয়তো ভবিষ্যতে আরো শুনতে পারবেন। তাই আমি সবাইকে একটি অনুরোধ করব, ভাবনার এর চলাকালীন আপনারা দেশনা শোনার যে সুযোগ লাভ করেছেন, সেবার যে সুযোগ লাভ করেছেন, দান করার যে সুযোগ লাভ করেছেন, এই সুযোগটাকে আরো গভীর শ্রদ্ধা আনয়ন করে আপনারা দেশনার মাধ্যমে ভালোটাকে গ্রহণ করবেন, মন্দটা ত্যাগ করবেন। আস্তে আস্তে আপনারা পারিবারিক দুঃখ কষ্ট থেকে জয় করার জন্য আপনারা ধর্ম অনুকূল জীবন যাপনের মাধ্যমে আপনাদের জীবন যেন অতি উত্তম ভাবে গঠন করতে পারেন, সে আলোকে আপনি, আপনার পরিবার, আপনার পুত্র, আপনার কন্যা, তাদের সবাইকে ধর্মদানের মাধ্যমে উৎসাহিত করুন। যদি আপনারা তাদেরকে উপযুক্ত মানুষ করতে পারেন, তাহলে আপনাদের এত কষ্ট, এত পরিশ্রম আপনাদের সফল এবং সার্থক হবে। তাই আমি প্রত্যেকে যারা দেশনা শ্রবণ করতে এসেছেন, আমি সবাইকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। পাশাপাশি আজকে আপনাদের সামনে বসে এই ধর্ম মঞ্চে দেশনা করার সুযোগ লাভ করেছি। এখানে সমান জীবন থেকে ভিক্ষু জীবন এতটুকু আসার পিছনে যারা আমাকে আত্মিক, কায়িক, বাচনিক, মানসিক এবং চতুর্পত্য দান করে আমার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন করতে গিয়ে যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং আমার এই ভালো কাজের জন্য যারা সমর্থন দিয়েছেন, অনেকে কালগত হয়েছেন। সকল কালগত জ্ঞাতিগণের প্রতি পুনরাশি দান করছে। অনেকে দেশে এবং বিদেশে আছেন, সকলে যারা যেখানে আছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ, সকলকে আমি আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। তারা অতীতের মতো বর্তমান, বর্তমানের মতো ভবিষ্যতে আমার যে কোনো ধর্ম মিশনে তারা যেন আগের মতো, পূর্বের মতো সহযোগিতা করে আমার ধর্ম মিশন যেন পরিপূর্ণ হয়, এ কামনায় সকল কল্যাণ মিত্র দাতা, কল্যাণ মিত্র উপাসক উপাসিকা, পরম উপকারী, তাদের সবাইকে পুণ্যদাসী দান করছি এবং আপনারা আমাকে আশীর্বাদ করেন, পুণ্যদান করবেন। সকল বাঁধা, সকল বিপত্তি, সকল অন্তরায়, সকল শারীরিক রোগ, সকল মানসিক অশান্তি এবং অমনুষ্যগণের উপদ্রব হতে মুক্ত হয়ে, সকল প্রকার শত্রু থেকে মুক্ত হয়ে এবং বৃক্ষের মতো ধর্মের আলো যেন দান করতে পারে, এ কামনায় আপনারা সবাই আমাকে পুণ্যদান করবেন, আমি আপনাদেরকে পুণ্যদান করছি। সকল এ ভাবনাকারী উপাসক উপাসিকা, সকল সেবক সেবিকা, সকল দাতা, সকল যারা রান্নাকারী, আমি সকলকে সমান 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 পুণ্যরাশি দান করছি।
সকলেই সুখী হোক, সকলেই প্রজ্ঞার অধিকারী হয়ে নির্বাণ লাভের হেতু হোক। এখন পঞ্চাশের বর্তমান ভাগবত আদেশ বলবাদের পঞ্চাশের প্রার্থনা করার জন্য মস্তিষ্ক আহ্বান জানাচ্ছি। প্রত্যেকের সমস্যার চিন্তা নাম তস্যা গুরু নম তস্যা ভগবতো আরাতো ব্রহ্মা সম্বুদ্ধস্যা নম তস্যা ভগবতো আরাতো সম্মা সম্বুদ্ধস্যা নম তস্যা ভগবতো আরাতো সম্মা সম্বুদ্ধস্যা বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি अहं वन्दामि शारदा भूतयन्ति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि शारदा साधयन्ति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि शारदा ओकाशा वन्दामि वन्दे द्वारकेण अतं शब्दं अपराधं समातु नो वन्दे संगे द्वितीयन्ति ओकाशा वन्दामि वन्दे संघं द्वारकेण अतं शब्दं अपराधं समातु नो वन्दे संगे तृतीयन्ति ओकाशा वन्दामि वन्दे संघं द्वारकेण अतं शब्दं अपराधं समातु नो वन्दे संगे ओकाशा मयं वन्दे ईश्वरेण सह वन्दे धम्मं याचामः अनुग्रहं दत्त्वा शिवं वेदा नो वन्दे घोरयन्ति ओकाशा मयं वन्दे ईश्वरेण सह वन्दे शिवं धम्मं याचामः अनुग्रहं दत्त्वा शिवं वेदा नो वन्दे घोरयन्ति ओकाशा मयं वन्दे ईश्वरेण सह वन्दे शिवं धम्मं याचामः अनुग्रहं दत्त्वा शिवं वेदा नो वन्दे। यमहं वदमिदं वदितं नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि
तातियम्पि सङ्गं शरणं गच्छामि ते शरणागमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणीयं सिक्खापदं समादयामि आदिग्नधाना वेरमणीयं सिक्खापदं समादयामि कामेतो मिच्छाचारा वेरमणीयं सिक्खापदं समादयामि मुसावादा वेरमणीयं सिक्खापदं समादयामि शूरामिर्यामद्यपमदट्टाना वेरमणीयं सिक्खापदं समादयामि साधु 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 इमं ते शरणेन सह पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेताम्। উপস্থিত 10 দিন বিদর্শন ভবন অনুশীলনকারী সাধক সাধিকা এবং উপস্থিত দর্শনার্থী সদ্ধর্ম দেশনা শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার থেকে যে বিদর্শন ভাবনা কোর্স শুরু হয়েছিল, আজকে আমরা 8ম দিনে পদার্পণ করেছি। একটি একটি করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ 16 তারিখ রোজ মঙ্গলবার। যে সকল দাতাগণ আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের উপলক্ষ করে আমরা পুণ্যদান জানাচ্ছি। আজকের সকালবেলায় যিনি প্রাতরাশ দিয়ে ভাবনা কার্যের উপলক্ষ প্রাতরাশ দান করেছেন, পশ্চিম বিনাগুলি নিবাসী বাবু বটু বড়ুয়া পরিবারের পক্ষ থেকে তার প্রয়াত মাতা পিতার স্মরণে ভাবনা কার্যের উপলক্ষ করে প্রাতরাশ দান করেছেন এবং প্রাতরাশ দানে আরো অংশগ্রহণ করেছেন পশ্চিম বিনাগুলি নিবাসী বাবু সুগত সেবক বড়ুয়ার ছেলে বাবু রনি বড়ুয়া এবং তার মেয়ের ঘরের নাতি দুর্জয় বড়ুয়া, সুজয় বড়ুয়া এবং তাদের পরিবারের পক্ষ থেকে নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে ভাবনা কার্যের উপলক্ষ করে প্রাতরাশ দান করেছেন এবং দুপুরের মধ্যাহ্ন ভোজন দানে অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহপুর নিবাসী বাবু বাবুল বড়ুয়া এবং শ্রীমতী বিজলি বড়ুয়া, তাদের সন্তান বাবু মিতন বড়ুয়ার পক্ষ থেকে ভাবনা কার্যের উপলক্ষ করে দুপুরে মধ্যাহ্ন ভোজন দানে অংশগ্রহণ করেছেন। মধ্যাহ্ন ভোজন দান করেছেন পশ্চিম বিনাজুরি নিবাসী প্রয়াত কানাই বড়ুয়া ও শ্রীমতী ডলি বড়ুয়ার সন্তান ফ্রান্স প্রবাসী বাবু দুর্লভ বড়ুয়া ও পুত্রবধূ নিশা বড়ুয়া, তাদের পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল হিত সুখ কামনায় পুণ্যদান করেছেন, মধ্যাহ্ন ভোজন দান করেছেন। সাথে সাথে আরো মধ্যাহ্ন ভোজন দানে অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহপুর নিবাসী প্রয়াত পিতা প্রমোদ বিহারী বড়ুয়া ও প্রয়াতা মাতা সীতারানী বড়ুয়ার সন্তান বাবু শকু বড়ুয়া, তাদের পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল হিত সুখ কামনা করে দুপুরের মধ্যাহ্ন ভোজন দানে অংশগ্রহণ করেছেন। আরো মধ্যাহ্ন ভোজন দানে অংশগ্রহণ করেছেন পশ্চিম বিনাজুরি নিবাসী প্রয়াত প্রিয়তোষ বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী ও শ্রীমতী ডলি চৌধুরীর মেয়ে জিল্লি চৌধুরী, রিঙ্কি চৌধুরী ও সুম চৌধুরী পরিবারের পক্ষ থেকে ভাবনা কার্যের উপলক্ষ করে দুপুরে মধ্যাহ্ন ভোজন দান করেছেন। সাথে সাথে বিকালে পানীয় দানে অংশগ্রহণ করেছেন আমাদের পশ্চিম দিনাজপুর নিবাসী
বাবু বটনকান্তি বড়ুয়া এবং শ্রীমতী অঞ্জনা বড়ুয়ার মেয়ের জামাতা চট্টগ্রামস্থ আসকার দিঘির পারে অবস্থানরত বাবু প্রতীক বড়ুয়া ও শ্রীমতী মুনমুন বড়ুয়া, তাদের প্রয়াত পিতা পারিজাত বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় এবং শ্রীমতী রুমি বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে বিকালের পানীয় দানে অংশগ্রহণ করেছেন। সাথে সাথে রাত্রের পানীয় দানে অংশগ্রহণ করেছেন পশ্চিম বিনাদুরি নিবাসী বাবু রিপন বড়ুয়া মনা, শ্রীমতী চুমকি বড়ুয়ার সন্তান বর্ণিল বড়ুয়ার শুভ জন্মদিন উপলক্ষ করে ভাবনাকারীদের উপলক্ষ করে পানীয় দানে অংশগ্রহণ করেছেন। সাথে সাথে পানীয় দানে আরো অংশগ্রহণ করেছেন ভাবনাকারী শ্রীমতী বীণা বড়ুয়া, শ্রীমতী বন্দনা বড়ুয়া, ভাবনাকারী শ্রীমতী মিনতি বড়ুয়া পক্ষ থেকে গ্রাম বাগুয়ান, তাদের পক্ষ থেকে ভাবনাকারীদের উপলক্ষ করে পানীয় দানে অংশগ্রহণ করেছেন। যে সকল দাতাগণ ভাবনা কোর্স শুরু থেকে আজ পর্যন্ত যে সকল দাতাগণ আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সকালের প্রাতরাশ, দুপুরের মধ্যাহ্ন ভোজন, বিকালের পানীয়, রাত্রের পানীয় দানে অংশগ্রহণ করে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, আমরা তাদের পারিবারিক সুখ সমৃদ্ধি, তাদের জীবনের মঙ্গল কামনা করছি। শুধু তাই নয়, একটি অনুষ্ঠানের পরিচালনায় বিভিন্ন কিছুর প্রয়োজন হয় এবং একটি ভাবনা কোর্সের বড় একটি উপাদান হচ্ছে রান্না বান্নার কাজ। আমাদের এই পশ্চিম বিনাদুরি শান্তিনিকেতন বিহারের দায়ক নয়, শুধু আমাদের পার্শ্ববর্তী পশ্চিম বিনাদুরি শ্মশান বিহারের দায়ক দায়িকা, পশ্চিম বিনাদুরি রত্নাঙ্কুর বিহারের দায়ক দায়িকারা, তারা যৌথভাবে এসে রান্না বান্নার কাজে সহযোগিতা করেন এবং যে সকল উপাসক উপাসিকাগণ দায়ক দায়িকাগণ একনিষ্ঠভাবে সকাল ভোর 4টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত ক্লান্তিহীন ভাবে পরিশ্রম করে ভাবনাকারীদের জন্য রান্না বান্নার কাজে সহযোগিতা করছেন, আমরা তাদের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় পুণ্যদান করছি ভাবনাকারীদের এবং ভিক্ষু সংঘের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমরা দেখেছি অনেক উপাসক উপাসিকারা অত্যন্ত শ্রদ্ধান্বিত হয়ে পিণ্ডচারণ সদৃশ্য প্রত্যেকে কিছু না কিছু আহার্য বস্তু নিয়ে এসে ভাবনাকারীদেরকে দান দিয়ে থাকেন। আমরা তাদেরকেও সকৃতজ্ঞ চিত্তে পুণ্যদান জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল উপাসক উপাসিকাগণ এসে ভাবনাকারীদের উপলক্ষ করে সেবা যত্ন করে যাচ্ছেন, তাদেরও নিরোগ দীর্ঘায়ু জীবন সুস্বাস্থ্যময় জীবন কামনা করছি। এই পুণ্যের প্রভাবে তারা যাতে সুখ সমৃদ্ধি লাভ করতে পারে, আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে এবং ভাবনাকারীদের উপলক্ষ করে পুণ্যদান জানাচ্ছি। সাথে সাথে আমাদের পশ্চিম বিনাদুরি শান্তিনিকেতন বিহারের বিশিষ্ট উপাসক বাবু প্রদীপ বড়ুয়া, তিনি বার্ধক্যজনিত কারণে একটু অসুস্থ হয়েছেন, আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানের পক্ষ থেকেও তাকে পুণ্যদান জানাচ্ছি। তিনি যাতে সুস্থ হয়ে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় জীবন যাপন করতে পারে সেই ধারণা কামনা করে আমাদের ভাবনাকারীদের পক্ষ থেকে উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের পক্ষ থেকে আমরা পুণ্যদান জানাচ্ছি। একটু অসুস্থ হয়ে আচ্ছা, ওই আর প্রদীপ বড়ুয়ার ওয়াইফের পাবনাবাসী মানে মনত মধ্যে দ্বিধাদ্বন্দ্ব অন্য এখন বর্তমান আসলে বমি ডায়রিয়া প্রায় মানুষের তো হয়ে থাকে, রিয়ান শূন্য আরাম উপাসক বমি হইতে হইতে একটু শারীরিক অসুস্থ হই, তারা আশীর্বাদ করি পুণ্যদান করি। এতদিন যে ভাবনা একজন ওনারা প্রত্যেকে ভাবনা হারিয়ে হলে এবং দেশনা শূন্য তারা ব্যয় গুণে হারা প্রদীপ বড়ুয়ার সুস্থতা নিরোগ জীবন কামনায় পুনরাশি দান করিবেন আর উপাসিক ভাবনা করি করি এবার উদ্দেশ্যে পুণ্য দান করিবেন। এ কামনা করে প্রত্যেকে হন
আমরা কায়ু বাক্য মনি শ্রদ্ধা সহকারে ত্রিশরণ সহ দশশীল অষ্টাঙ্গ উপশীল পঞ্চশীল গ্রহণ করে ধর্মদেশনা শ্রবণ করে সকালবেলা প্রাতরাশ দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন বিকেলবেলা রাত্রে পানীয় দান করে জাহান পুণ্য সঞ্চয় করিয়েছি, সমস্ত পুণ্যরাশি আমাদের সকল পূজনীয় ভিক্ষু শ্রমণ এবং ভাবনাকারীগণ সহ সকল দাতাগণ সেবক সেবিকাগণ সকলে সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবন্ন সুবল প্রজ্ঞার অধিকারী হয়ে অন্তিমে নির্বাণ লাভের হেতু হোক আমাদের অর্জিত পুণ্যরাশি দান করছি। আমাদের অর্জিত পুণ্যরাশি সকল অসুস্থ রোগীগণের উদ্দেশ্যে দান করছি। আমাদের অর্জিত পুণ্যরাশি সকল কালগত জ্ঞাতি জীবিত জ্ঞাতি সকলের উদ্দেশ্যে পুণ্যরাশি দান করছে। আমাদের অর্জিত পুণ্যরাশি সকল দাতাগণ সকল সেবক সেবিকাগণ উদ্দেশ্যে পুণ্যরাশি দান করছে। সকলে এই পুণ্য লাভ করে সুখী হোক, নিরাপদে অবস্থান করো, সকলে দুঃখ হতে মুক্ত হোক। আমাদের অর্জিত পুণ্যরাশি সকল সত্যগণ ভূতগণ প্রেতগণ নাগগণ যক্ষগণ অসুরগণ পিশাচগণ সিদ্ধ প্রাণীগণ দেখা অদেখা দৃশ্য অদৃশ্য জ্ঞাতি অজ্ঞাতি কাছে দূরে শত্রু মিত্র সকলের উদ্দেশ্যে সমান সমান পুণ্যরাশি দান করছে। সকল সত্যগণ এই পুণ্য অনুমোদন করে সুখী হোক। আমাদের অর্জিত পুণ্যরাশি চতুর্মহারাজি দেবতা সহস্পতি মহাব্রহ্মা চারি লোকপাল দেবতা স্বর্গীয় ইন্দ্ররাজ দেবতা আকাশবাসী ভূমিবাসী দেববাসী বৃক্ষবাসী জলবাসী মহান ঋদ্ধি সম্পন্ন শীলবান সমুদৃষ্টি দেবতা এই পৃথিবীর রক্ষাকারী দেবতা বুদ্ধি শাসন রক্ষাকারী দেবতা পূজনীয় ভিক্ষু সঙ্গ রক্ষাকারী দেবতা হে বিহারী আশ্রিত রক্ষাকারী দেবতা আমাদের অত্র এলাকা রক্ষাকারী দেবতা সকল উপাসক
উপাসিকাদের রক্ষাকারী দেবতাগণের উদ্দেশ্যে পুণ্যরাশি দান করছে। সকল দেবতাগণ এই পুণ্য অনুমোদন করে সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সর্বদা আমাদেরকে সকল প্রকার রোগ, অন্ত্রায়, আপদ, বিপদ, রাজশত্রু, দেবশত্রু, মনুষ্য শত্রু, অমনুষ্য শত্রু সহ সকল অভাব অনটন দুঃখ থেকে সর্বদা নিরাপদে রক্ষা করো। আমরা যেন বুদ্ধের প্রশংসিত দান, শীল, ভাবনা, ধর্ম শ্রবণ করে পুণ্য কর্ম সম্পাদন করে নির্বাণ লাভের হেতু, নির্বাণ লাভের হেতু, নির্বাণ লাভের হেতু। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার। বৃহস্পতিবারে ধর্ম দেশনা, ভাবনাকারীদের উদ্দেশ্যে শেষ দেশনা। ভাবনাকারীদের উদ্দেশ্যে সেদিন ভাবনাকারীরা পানীয় সংবাদন অষ্টপরিষ্কার দান করবেন বিকেল বেলা বৃহস্পতিবারে। সেদিন দেশনা আরম্ভ হবে 5টা থেকে। 5টা থেকে দেশনা আরম্ভ হবে। সেদিন সমাপনী সদ্ধর্ম দেশনা, শেষ দেশনা হবে। তাই আমাদের উপাসক উপাসিকা যারা প্রতিদিন ভাবনাতে অংশগ্রহণ করেন এবং ধর্ম দেশনাতে অংশগ্রহণ করেন, আমি সবাইকে মৈত্রীময় আহ্বান করছি। বৃহস্পতিবারে বিকাল 5টা থেকে ধর্ম দেশনা হবে। সেদিন ধর্ম দেশনা শেষ দেশনা এবং সেদিন বৈকালিক পানীয় সংবাদান সহ অষ্টপরিষ্কার দান হবে। আপনারা যথাসময়ে উপস্থিত থাকার জন্য মৈত্রীময় আহ্বান করছি। এখন প্রত্যেকে আপনারা কষ্ট করে এসেছেন, শীল গ্রহণ করেছেন, ধর্ম দেশনা শ্রবণ করেছেন। এখন ধ্যান ও পারামি পরিপূর্ণ করুন, ভাবনা পারামি পরিপূর্ণ করুন। প্রত্যেকে 10 মিনিট একটু কষ্ট করে। আমি যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে আছেন তারা যেন বিরক্তি না করে তাদেরকে একটু সামনে নিয়ে চলে যান। আর যারা সুন্দর করে ভাবনা বসতে পারবেন সবাই এই 10 মিনিটে আপনারা দেখবেন আগামী 10 দিন ভাবনা করতে পারবেন। তাই আপনারা প্রত্যেকে বাম হাত নিচে, ডান হাত উপরে, মেরুদণ্ড সোজা করে প্রত্যেকে আপনারা ভাবনাতে বসে করুন। আপনারা হয়তো পারবেন না, আর যারা সেবক তারা ওই ভাবনাকারীদের জন্য পানীয় তৈরি করুন। আমি 10 মিনিট এখানে সবাইকে ভাবনা বসার জন্য অনুরোধ করছি। আপনারা যারা ছেলে মেয়ে এসেছে তাদেরকে একটু শান্ত করে পাশে বসান অথবা তাদেরকে বাহিরে নিয়ে অবস্থান করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्सा। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवताः। सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवताः। सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवताः। सर्वसङ्गानुभावेन
सदा सुप्ते भवन्तु ते। প্রত্যেকে মাথা সোজা করে, বাম হাত নিচে ডান হাত উপরে, মেরুদণ্ড সোজা করে শ্বাস প্রশ্বাসের উপর মনকে নিবিষ্ট করুন। 10 মিনিট আপনারা অত্যন্ত শান্ত সমাহিত একাগ্রতা চিত্তে প্রত্যেকে গভীরভাবে ভাবনা অনুশীলন করুন। সঙ্গ কিছু হয় না মহারাজ, মোবাইল ছেড়ে কিছু হয় না মহারাজ।